সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। চলছে ডিসেম্বর কার্নিভাল 2025 শীত মেলা। আয়োজনে ছিল মেহেন্দি ভাই তাসনিম। এই মুহূর্তে আমি আছি মধুবন কনভেনশন সেন্টারে। তো মেলায় আয়োজনে ছিল তাসনিম বিনতি। এই মুহূর্তে আমার পিছনে যে ক্রাউডটি আপনারা দেখতে পাচ্ছেন সেটাই মূলত এই ডিসেম্বর কার্নিভালের শীত মেলা। চলুন ঘুরে ঘুরে আপনাদের দেখাই প্রতিটি স্টলে কি কি থাকছে আজকে। আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন ফারা। দর্শক মণ্ডলী, এই মুহূর্তে মেলার ভেতরে আমরা আস্তে আস্তে প্রবেশ করছি। চলুন আমরা সামনের দিকে এগিয়ে যাই। আমার সামনে এই মুহূর্তে একটি সব দেখতে পাচ্ছেন। ভাই একটু আমরা আসলে প্রিন্টটা বুঝতে পারছি না। আপনার অলংকার, আমার পেজের নাম প্রিয়ার অলংকার এবং আরেকটা পেজের নাম রাজশাহী চুড়িওয়ালি। আচ্ছা, এই মেলায় যে পার্টিসিপেট করছেন কতটুকু বেনিফিটেড হচ্ছেন এখান থেকে? আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনাদের শপে কি কি থাকছে আমাদের জন্য? অলংকার বলতে যা যা বোঝায়, চুড়ি, জুয়েলারি, সব ধরনের জিনিস আমার কাছে পেয়ে যাবেন। নথ, ফিঙ্গার রিং, এমনকি হচ্ছে পায়ের যে চুটকি পরে মেয়েরা, সব কিছু পেয়ে যাবেন। পায়েল থেকে শুরু করে সব কিছু, এভরিথিং। ইভেন আমার কাছে হ্যান্ডমেড চুড়ি আছে, হ্যান্ডমেড আমি নিজে বানাই। অক্সিডাইজ, ঝুমকা, জুয়েলারি এগুলো আমার নিজের হাতের তৈরি। হ্যাঁ, তাছাড়াও যেহেতু আমার কাছে মানে আমার পেজের নামই অলংকার, তো আমি অন্যান্য জিনিস কালেক্ট করি যেগুলো হ্যান্ডমেড তৈরি করা সম্ভব না, সেগুলো আমি কালেক্ট করে আমার পেজে রাখি আর কি। আচ্ছা, আপনি এই জার্নিটা কত বছরের? আমার 1 বছর প্লাস। ফার্স্ট অফ অল আমার ফ্যামিলি বা আমি কখনোই ভাবিনি আমি এই পর্যায়ে আসবো। হ্যাঁ, তো ফার্স্টে আমি আমার হাজব্যান্ডকে বলি যে আমি কিছু একটা করতে চাই, নিজের পায়ে দাঁড়াতে চাই। ইভেন বাসায় বন্ধ থাকা আমার কাছে ভালো লাগে না, আর্নিং যাই হোক, কিন্তু আমার কাছে মেন বিষয়টা ছিল যে আমি বন্ধ থাকতে পারবো না, যেহেতু আমি বাবু আছে আমার একটা। তো আমি সেই জায়গায় চেয়েছিলাম যে একজন স্টাবলিশ হব এবং বাচ্চাদেরকে ভালোভাবে প্রপারলি যেন মেনটেন করা যায়। তো সেই দিকটাও দেখবো আর কি। মানে একটা ফ্যামিলি মেনটেন করতে কিন্তু দুইজনের আর্থিক মানে জিনিস লাগে। আরো একটা জিনিস জানতে চাইবো, সেটা হচ্ছে যে আমাদের রিসার্চ যেটা বলে যে একজন উদ্যোক্তার জন্য পণ্য নির্ধারণ বা প্রোডাক্ট সিলেকশনটা হচ্ছে সবথেকে বড় কনফিউজিং ব্যাপার। তো আপনি যে এই প্রোডাক্টটা নিয়ে কাজ করবেন, এটা অনেক টাফ ছিল। কিভাবে করলেন আর এটা রিসার্চ করছেন কিভাবে একটু যদি বলতেন? এটা অনেক টাফ ছিল, আর কয়েকজন আমার পরিচিত ছিল, তাছাড়াও আমি অনেক রিসার্চ করেছি, অনলাইন বেস, অফলাইন বেস, ঢাকা থেকে শুরু করে সব ধরনের আমি ছানবিন করে তারপরে মানে প্রোডাক্টগুলো কালেক্ট করেছি আর কি কি বাধার সম্মুখীন হয়েছেন? বাধা ফার্স্ট অফ অল ফ্যামিলি, তারপর এখনো যেটা আছে মানে অত বেশি না যে মানে যেটা ইনভেস্ট করতে হয় আর কি, সেটা তো আমি আমার কাছে যা ছিল সেটা দিয়ে করেছি। সেখানে আমার হাজবেন্ড কিছুটা সাপোর্ট করেছে। জি, তো এখানে আমার মনে হয় যে এখনো ওই ল্যাকটা আছে, আমি সম্পূর্ণভাবে মানে ক্লিয়ার করতে পারছি না। হ্যাঁ, তো এই জিনিসটা আমার ল্যাক হয়েছে। আসলে ফাজলামি করে যদি বলতে হয় না, আমাদের বাবা মারা মনে করে যে আমাকে দিয়ে আসলে কিচ্ছু হবেই না। এইটাই। এখন এই যে আমার মা আসছিল কিছুক্ষণ আগে, আমার আম্মু আমাকে নিয়ে প্রাউড ফিল করে যে আমার মেয়ে কিছু একটা করছে। আমার হাজবেন্ডের ফ্যামিলি সবাই মানে খুব সাপোর্টিভ। এখন আমার ফ্রেন্ডরা আছে, আমার ফ্যামিলি মেম্বার আছে, তো হচ্ছে এটা হচ্ছে আমার বেয়াই হচ্ছে, ওনারা সবাই আসছে আমাকে সাপোর্ট করার জন্য। ইভেন থাকে স্টলে অনেকক্ষণ থাকে আমাকে সাপোর্ট দেওয়ার জন্য। দেন আপনারা হচ্ছে টোটাল একটা ফ্যামিলি বিজনেসে রূপান্তরিত হয়েছে এবং আপনারা এনজয় করছেন। যা কংগ্রাচুলেশন আপনাকে, অনেক অনেক ভালো থাকবেন। মেলায় আরো স্টল আছে, আমাদের একটু ঘুরে দেখতে হবে। তো সেই জায়গা থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঘুরতে ঘুরতে আমরা এই মুহূর্তে চলে এসেছি জুট প্রোডাক্টের অথেন্টিক একটি কালেকশন নুরানি আউটলেটের সামনে। চলুন এখানকার স্বত্বাধিকারীর সঙ্গে একটু কথা বলা যাক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, নুরানি কালেকশনে কি কি থাকছে আমাদের জন্য? নুরানি কালেকশনে মূলত জুটের পণ্য থাকে এখানে। হ্যাঁ, তাছাড়া রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি থাকে, আর জুটের বিভিন্ন ধরনের আইটেম দেখতে পাচ্ছেন এখানে, এই যেগুলো আছে। দর্শকবৃন্দ, আপনাদের একটু যদি আমি ক্যামেরা প্যান করে দেখাই, এখানে আমার হাতের নিচে যে প্রোডাক্টগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে জুট মেড অথেন্টিক এবং সিগনেচার প্রোডাক্ট বলে আমি মনে করি। তো পাটকে মূলত বাংলাদেশের সোনালী আঁশ বলা হতো, কিন্তু খুবই দুঃখজনক ব্যাপার হচ্ছে যে এই পেশাটি এখন প্রায় বিলুপ্তির পথে। তো উপযুক্ত পৃষ্ঠপোষকতা পেলে আমার মনে হয় যে আন্তর্জাতিক বাজারে আবারও ধামাকা হয়ে উঠতে পারে পাটজাত পণ্যটি আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট থেকে। এই মুহূর্তে আমরা হচ্ছে নুরানি শপের যে ওনার রয়েছেন তার পরিচিতি এবং তার এই পণ্য পরিচিতি নিয়ে কথা বলবো। আপু প্লিজ একটু। এগুলোকে হচ্ছে ওয়াল হ্যাঙ্গিং বল, মানে ডেকোরেশনের জন্য ওয়ালে হ্যাঙ্গিং করে রাখা হয়, ফুল রাখা হয় এখানে। আবার আপনি ফুল ছাড়াও অন্যান্য জিনিসও রাখতে পারেন। এটা হোগলা পাতার, আর এটা জুটের। তারপরে এটা এই যে ইনডোরের যারা গাছগুলা রাখে এর মধ্যে গাছ ঝুলিয়ে রাখতে পারবে সুন্দর করে। এটা হচ্ছে ইনডোরে ঝুলিয়ে রাখার মতো, আর আউটডোরেও রাখতে পারবে। আচ্ছা আচ্ছা, এটাতে কি গাছ রাখা হয় আপু? হ্যাঁ, গাছ রাখতে পারবে। গাছ রাখার জন্যই মূলত ইউজ করা হয়। আচ্ছা, অথবা অন্য পারপাসে ইউজ করা যেতে পারে। হ্যাঁ,
সেটা আপনার মানে চয়েসের উপর নির্ভর করে। আচ্ছা, মূলত হোম ডেকোর আইটেম। ওকে, এগুলো হোম ডেকোর। আচ্ছা, আমার হাতে নিচে আমি খুবই অথেন্টিক একটা জিনিস দেখতে পাচ্ছি, এটা না দেখালেই না আসলে। আপু এটা সম্পর্কে একটু যদি বলতেন। এটা বলি, হ্যাঁ, এটা হচ্ছে এই প্রথম দেখছি যদিও। কচুরি পানার যেইটা থাকে, নাড়া বলে ওটা দিয়ে তৈরি একটা পাতা সেফের, এটাও হচ্ছে হোম ডেকোরেশনের কাজে ইউজ করা হয়। এছাড়া আপনি ট্রে, টি, বিস্কিট দিয়ে, হ্যাঁ, আমি মূলত আছে টেবিল ম্যাট ভেবেছিলাম প্রথমত আর কি। যারা ফটোগ্রাফি করে তারা এগুলো আর কি বেশি খোঁজে বা ইউজ করে। তো আপনারা হয়তো কচুরি পানা, যেটা আমি আবারও রিপিট করছি, কচুরি পানা যেটা হচ্ছে বিলে ঝিলে, বর্ষার সময় বিলে ঝিলে ফুটে থাকে। আর কচুরিপানার ফুল কিন্তু হচ্ছে ওয়ার্ল্ড ফেমাস একটি ফুল। কচুরিপানার ফুলের সঙ্গে জাপানের সম্ভবত কোনো একটা কালেকশন ছিল, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না। তো সেই জায়গা থেকে এই জিনিসটা, যে জিনিসটা দাদা আসলে তৈরি হয়েছে, এটা হচ্ছে কচুরিপানা সেই শুকনো ডাটা, সেটা তো আপু? আচ্ছা, এটা একেবারে অর্গানিক, মানে এর উপরে আসলে অর্গানিক কোনো কিছু আর কি হয় না। এটার যে একটা হার্ডনেস রয়েছে আপু, এই হার্ডনেসটা কিভাবে আনা হয়েছে? ওইটা অন্য একটা শক্ত ডাটা দিয়ে করা হয়েছে। আচ্ছা, এটার একটা স্ট্রাকচার রয়েছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটাকে একটা নিয়ে আসার জন্য তো এই লাগে। জি জি জি, এটা আপনার বাঁশের যে চিকন কঞ্চিটা থাকে ওটা দিয়েই করা, ওটাও কিন্তু বাঁশেরই। আবার এই যে এই ঝুড়িগুলো, এটাও সম্পূর্ণটাই জুটের এবং জুটেরই কালার করা আছে। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে বিভিন্ন অর্গানাইজার এই যে এইভাবে ঢাকনাযুক্ত, এটাও জুটের। প্রত্যেকটা ঝুড়িই হচ্ছে জুট কালার করে তৈরি করা। আমার হাতে এই মুহূর্তে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেতের তৈরি। আপু এটা টেবিল ম্যাট। তো টেবিলে ব্যবহার করার জন্য যে ম্যাট নুরানি কালেকশনে রয়েছে এই ম্যাটগুলো, এবং খুবই অথেন্টিক এবং সিগনেচার প্রোডাক্ট। আর সেই সাথে সাথে আরও একটি হচ্ছে রয়েছে হোগলা পাতার তৈরি ম্যাট। মানে কি বলবো, আমার জুট এবং হোগলা কম্বিনেশন। আচ্ছা, জুট আর হোগলার কম্বিনেশনে তৈরি এই মুহূর্তে ফারাদ হাতে যেটা দেখতে পাচ্ছেন, এবং এটা শুধু জুট। এটা হচ্ছে শুধু জুটের উপরে হচ্ছে কালার প্রিন্ট করা, এগুলো শুধু জুট। আর এখানে এতগুলো আইটেম আছে, আসলে সবগুলো এক্সপ্লোর করে দেখানো সম্ভব না, কিন্তু আমার কাছে প্রত্যেকটা এতটাই আইকেচি মনে হয়েছে যে আসলে চোখ ফেরানো সম্ভব না। দৃষ্টিনন্দন নৈসর্গিক ডিজাইন খচিত এই পণ্যগুলো রীতিমতো আপনাকে মনোমুগ্ধ করে ছাড়বে। টিস্যু হোল্ডার, আচ্ছা, জুটের পাটের তৈরি টিস্যু হোল্ডার এই মুহূর্তে আমার হাতে দেখতে পাচ্ছেন। একেবারে অথেন্টিক একটি প্রোডাক্ট, পুরোটাই জুটের তৈরি আর কি, এবং বক্স টিস্যুর মাপে তৈরি করা, উপরে কালার ফিনিশিং। আর সেই সঙ্গে সঙ্গে আপু এটার প্রাইসটা একটু যদি বলতেন। এটা জুটের, এটা 500, এটা অনলি 500 টাকায় নুরানি কালেকশনে আপনারা এখানে এসে পেয়ে যাবেন। আর এই মুহূর্তে আমার সামনে রয়েছে গ্লাস কোস্টার, এটা হচ্ছে জুটের তৈরি, এটাও জুটের কম্বিনেশন। আপু এটাতে অন্য কিছু আছে না? আচ্ছা, এটাও সম্পূর্ণরূপেই জুটের তৈরি। এটা হোগলা। আর এই আচ্ছা, এই যে আমার হাতে এখন যে অথেন্টিক প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অর্গানাইজার, এবং এটা হচ্ছে হোগলা পাতার তৈরি। আর সঙ্গে কি আছে আপু? এটা সুতো। সুতো আর হোগলা পাতার কম্বিনেশন তৈরি। এটার নাম কি? এটাও হচ্ছে অর্গানাইজার বক্সের, যে কোনো জিনিস রাখা যাবে আর কি। আপনার ওষুধপত্র থেকে শুরু করে আপনার দৈনন্দিন ব্যবহার্য সামগ্রী যে কোনো কিছুই, অর্থাৎ এর মধ্যে যেটা ধরবে সেটাই রাখতে পারবেন। আপু এটার প্রাইস রেঞ্জ সম্পর্কে একটু বলতেন। এটা 200। এটা অনলি 200 টাকার বিনিময়ে আপনারা নুরানি কালেকশনে আসলেই পেয়ে যাচ্ছেন। এই যে বাটিকের শাল আছে, এগুলো হ্যান্ড বাটিকের শাল। প্লিজ। তো এই মুহূর্তে ফারার গায়ে আপনারা যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে বাটিক প্রিন্টের শাল। শালটা আমার কাছে খুবই সিল্কি মনে হচ্ছে, এবং জামদানি মসলিনের মতো হচ্ছে গায়ে দিলে মিশে যাচ্ছে, এরকম একটা ব্যাপার আছে এটার মধ্যে। হ্যাঁ, খুবই আরামদায়ক। এই শালগুলোর প্রাইস কেমন আপু? এটা 800 করে। 800 টাকার বিনিময়ে নুরানি কালেকশনে আপনারা এই মেলাতেই পেয়ে যাচ্ছেন এই চমৎকার শালটি। এরপরে চলে যাচ্ছি আমরা সুতোর তৈরি টেবিল ডাইনিং রানারের মধ্যে। আমরা একটু সোজা করে দেখাই। রেখে দিচ্ছিস কেন? এটা 7 পিসের আছে, 7 পিসের একটা সেট, রানার সেট। রানারটা দেখেন, এটার সঙ্গে 7 পিসের আছে একটা টোটাল সেট কম্বো। আপনি প্রাইস রেঞ্জটা একটু বলে দিতেন। এগুলো 1100 করে। 1100 টাকার বিনিময়ে নেগোসিয়েশনের সুযোগ আছে কি? নেগোসিয়েশনের সুযোগ আছে কি? আচ্ছা, দাম দর কিছুটা করতে পারবেন তো? মেলা উপলক্ষে হয়তো কিছুটা ডিসকাউন্টেও পেয়ে যেতে পারেন, কারণ হচ্ছে মেলাটায় বিশেষ ছাড় সবসময় আসলে থাকে, এবং কাস্টমার এবং সেলার উভয়েই এই বিষয়টা কোঅপারেট করে থাকেন। তো আমরা নিঃসন্দেহে বলতে পারি আপনারা কিছুটা নেগোসিয়েশনের সুযোগ পেয়ে থাকবেন। এগুলো টিফিন ক্যারিয়ার ব্যাগ, আর এগুলো হচ্ছে একেবারে শিকা। এখানে যে মাটির হাড়ি, রঙিন হাড়িগুলো ঝুলিয়ে রাখা হয়। আমার কাছে হাড়ি নাই বিধায় আমি ঝুলিয়ে রাখতে পারি। আচ্ছা, সিকা বলতে হচ্ছে আমরা যে জিনিসটাকে বুঝি, আচ্ছা ওটা হবে না, ঝুড়ি লাগবে। তো সিকা বলতে আমরা একটা বিষয় আপনাদের বলি দর্শক মণ্ডলী,
এই যে আমরা 90 দশকে যারা জন্মেছি, আমি জানি না ফারার সৌভাগ্য হয়েছে কিনা, তো বাঁশের মানে খড়ের তৈরি ঘরে, তারপরে হচ্ছে টিনের ঘরে যে উপরে বাটামগুলো থাকতো সেটার সঙ্গে এই সিকাগুলা বেঁধে রাখা হতো। ভাত তরকারি থেকে শুরু করে রসগোল্লা, দই, মিষ্টি সব কিছুই কিন্তু বিড়াল, ইঁদুর এবং অন্যান্য জিনিসের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আর কি ওখানে সুরক্ষায় রাখা হতো। তো খুবই নান্দনিক ডিজাইনের প্রস্তুত করা একদম পাটের তৈরি অর্গানিক এই সিকাগুলোর প্রাইস কেমন আপু? এটা 250-300 দুই রকম আছে, 250-300 আবার এক হাড়িরও আছে। বিভিন্ন প্রাইস ভেরিয়েন্টে আপনারা এই নুরানি আউটলেটে আসলেই পেয়ে যাচ্ছেন। আর পাশাপাশি রয়েছে জুটের তৈরি আরো কিছু অথেন্টিক ব্যাগ, আর এটার উপরে একটা টিফিন ক্যারিয়ার ব্যাগ বলে। আচ্ছা আপু, ব্যাগগুলোর প্রাইস একটু বলবেন? 300 এটা। 300। আচ্ছা, সর্বশেষ আপনার পেছনে রয়েছে হচ্ছে শাড়ির কিছু আইটেম। ফারা চলে এসেছে যেহেতু আপনি একটু দেখাবেন। জি, সিল্কের আছে, আর এগুলো রংপুরের ঐতিহ্যবাহী শতরঞ্জি। শতরঞ্জি এগুলো খুবই দৃষ্টিনন্দন এবং নান্দনিক নকশা খচিত শতরঞ্জি আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি নুরানি আউটলেটের পেছনে। ফারার হাতে রয়েছে এবং তার ডান পাশে রয়েছে। আপু, এগুলো কিসের তৈরি? এগুলো ভেলভেট সুতার তৈরি, খুবই সফট, মানে এক কথায় এগুলো সম্পূর্ণ তাঁতে বোনা হয়। আচ্ছা, এগুলো হাতে না, মেশিনেও না, মানে সম্পূর্ণ তাঁতে, হ্যান্ডলুম। হ্যাঁ। আচ্ছা, তো হাতে যে তাঁত, মানে কোমর তাঁত বলতে আমরা যেটা বুঝি, আসলে হ্যান্ডলুমে এখন বোনানো হয় এই শতরঞ্জিগুলি, বাহারি শতরঞ্জি, আসলে রংপুরের বিখ্যাত শতরঞ্জি। শতরঞ্জিগুলোর দাম সম্পর্কে একটু ধারণা দেই। আমার সামনে উনি টাঙ্গাইলের শাড়ি নিয়ে উপস্থিত হয়ে গেছেন অলরেডি। আপু, শতরঞ্জিগুলোর দাম একটু বলবেন? ওইটা 1200 আর এগুলো 1500। আচ্ছা, 1200-1500 এর মধ্যে প্রাইস ভেরিয়েন্ট রয়েছে, কালার ভেরিয়েন্ট রয়েছে এবং বিভিন্ন ডিজাইনেরও ভেরিয়েন্ট রয়েছে। আপনারা আউটলেটে আসলেই সেগুলো পেয়ে যাচ্ছেন। বলে দে টাঙ্গাইল শাড়ির প্রাইস কেমন? আপু, টাঙ্গাইল শাড়ির প্রাইস কত? এটা হচ্ছে 1100 টাকা, পুরো তাঁতের তৈরি। আমাকে কেমন লাগছে? সুন্দর লাগছে, আলহামদুলিল্লাহ। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, দেখতে দেখতে ঘুরতে ঘুরতে সময় প্রায় শেষের দিকে, কিন্তু এখনো আরো অনেক আউটলেট বাকি আছে। তো এই মুহূর্তে আমরা নুরানি আউটলেটের জন্য তার ব্যবসায়িক সাফল্য কামনা করে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেলা দেখতে দেখতে ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা আছি বাহারি বিলাস এবং আর্টস অফ সোমাইয়ার আউটলেটের সামনে। আমার বাম পাশে এবং ডান পাশে রয়েছেন দুইজন নারী উদ্যোক্তা। চলুন তাদের সঙ্গে একটু কথা বলা যাক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আপনার হচ্ছে বাহারি বিলাস। বাহারি বিলাসে কি কি থাকছে? আমাদের হ্যান্ডমেড চুড়ি থাকছে, ইয়ারিং থাকছে, পায়েল থাকছে এবং এগুলো সবকিছু আমি হ্যান্ডমেড বানাইছি। সঙ্গে আয়না থাকছে, প্লাস সবকিছু চুড়ি আইটেম হ্যান্ডমেড। আচ্ছা, আপনার এই পেশাগত জীবনের বাইরে আপনার ব্যক্তিগত জীবনে আপনি কি করছেন? পড়াশোনা? অনার্স সেকেন্ড ইয়ার। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, খুবই চমৎকার কালেকশন রয়েছে বাহারি বিলাসে। তো আপু, এই যে প্রোডাক্ট সিলেকশন করেছিলেন, বাহারি বিলাসের এই অথেন্টিক প্রোডাক্টগুলো আমার কাছে রীতিমতো নৈসর্গিক এবং নান্দনিক ডিজাইনের মনে হচ্ছে এবং চোখ আটকে থাকার মতো। ফারা এই মুহূর্তে একটা করে শোকেস ডিসপ্লে করে দেখাবি। এখানে কি কি থাকছে আপু? এখানে পায়েল থাকছে। পায়েল, এখানে সব কালেকশনগুলো হচ্ছে পায়েল এবং ব্রেসলেটের। নেক্সট কি থাকছে? ফিঙ্গার রিং। ওকে, নেক্সট হচ্ছে ফিঙ্গার রিং থাকছে। দেন অনেক বড় একটা ডালা রয়েছে, ইয়াররিং। আচ্ছা, দেন এখানে হ্যান্ডমেড অনেক ভেরিয়েন্টের চুড়ি রয়েছে। এখানে 20 টাকা থেকে শুরু করে 200 টাকার মধ্যে প্রোডাক্টস আছে আমাদের। আচ্ছা, আমরা রিজনেবল প্রাইসের মধ্যে রাখার চেষ্টা করেছি। বাহারি বিলাসের এই মুহূর্তে যে ডালাটি আমার হাতের সামনে দেখতে পাচ্ছেন, এখানে আপু এটা কি হ্যান্ডমেড চুড়ি? জি। পারা নেক্সট এটা ধরতে পারবা না, সিয়াম একটু সামনের দিকে এসে দেখাতে হবে। তাসনিম বিনতে চাপু সামনে রয়েছেন আমাদের। আপনাদের সবাইকে মেলায় আসার জন্য আমন্ত্রণ রইল। আচ্ছা, মেলার হচ্ছে চলমান সময়সীমা হচ্ছে 11 তারিখ পর্যন্ত। 11 তারিখ। তো বাহারি বিলাসে আপনারা চলে আসলে এখানে পাচ্ছেন আপুর কাছে থাকা অথেন্টিক কালেকশনগুলো এবং রিজনেবল প্রাইসে পাচ্ছেন। সবথেকে বড় যে ব্যাপারটা সেটা হচ্ছে এই ক্ষুদ্র পরিসরে উনি যে কাজটি শুরু করেছেন সেটা হচ্ছে রীতিমতো প্রশংসার যোগ্য এবং অ্যাজ এ স্টুডেন্ট তিনি যে কাজটি করে দেখিয়েছেন সেটাও প্রশংসার যোগ্য বলে আমি মনে করি। তো দর্শক মণ্ডলী, বাহারি বিলাসের জায়গা থেকে আমরা এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আমার বামে ছিলেন বাহারি বিলাস এবং ডানে রয়েছেন আরো একজন নারী উদ্যোক্তা। চলুন তার সঙ্গে কিছু কথা বলা যাক। কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আর্টস অফ সোমাইয়াতে আমাদের জন্য কি কি থাকছে? আমাদের এখানে পাওয়া যাচ্ছে হ্যান্ড পেইন্ট শাড়ি, হ্যান্ড পেইন্ট চুড়ি, হ্যান্ড পেইন্ট ওয়ান পিস, হ্যান্ড পেইন্ট ব্যাগ, টোট আচ্ছা, ব্যাগ। সারা ব্যাগগুলো একটু দেখাতো। আমার কাছে মনে হয় যে ব্যাগগুলো একটু হ্যান্ড পেইন্ট টোট ব্যাগ, হ্যান্ড পেইন্ট শাল আর হ্যান্ডমেড চুড়ি। আচ্ছা, হ্যান্ডমেড চুড়িগুলো আমার কাছে খুবই অথেন্টিক মনে হয়েছে। এখানে ফারা একটু আসবে বিভিন্ন ভেরিয়েন্টের এবং বিভিন্ন ডিজাইনের, সেই সাথে বিভিন্ন শেপের। এই শেপটা আমার কাছে একটু আনকমন লাগছে। এইটা কোন কনসেপ্ট থেকে তৈরি?
এগুলো এখন আসলে ট্রেন্ডিং চলে আসছে, তো এই জন্য আমরা সব রকমের ডিজাইন রাখছি যেন সবাই এগুলাই বেশি পছন্দ করে। আচ্ছা, ট্রেন্ডকে সামনে রেখে আপনি এগুলার প্রোডাকশন করেছেন আসলে, এটা কি আপনি নিজে করেন? হ্যাঁ, এগুলো আমাদের নিজের হোমমেড। আচ্ছা, এটা সবচেয়ে বেশি ইউনিক হচ্ছে এই হ্যান্ড পেইন্ট চুড়ি, যেটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না। ফারা হ্যান্ড পেইন্ট চুড়িগুলো একটু দেখানো যায় না? এগুলো হচ্ছে যে শুধুমাত্র আমরা এই যে এগুলো সিয়াম আরো একটু কাছে আসতে হবে হ্যান্ড পেইন্ট চুড়িগুলো দেখার জন্য। তুমি পুরো শোকেসটা দেখিয়ে দাও। এখানে রয়েছে হ্যান্ড পেইন্ট চুড়ি। আপু, আপনার চুড়ি সম্পর্কে একটু অডিয়েন্সকে বলুন। আসলে হ্যান্ডমেড চুড়ি তো সচরাচর সব জায়গায় পাওয়া যায়, এখন সবাই এটা নিয়ে কাজ করছে, কিন্তু হ্যান্ড পেইন্ট যেটা হচ্ছে যে আমরা হ্যান্ড পেইন্ট করছি, এটা আসলে সবাই করে না। আমি যেহেতু হ্যান্ড পেইন্ট নিয়ে কাজ করি, তো ভাবলাম যে চুড়িতেও নতুনত্ব আনা যাক, এই জন্য আমি হ্যান্ড পেইন্ট করলাম। এখন দেখছি এটার রেসপন্স আলহামদুলিল্লাহ অনেক ভালো, কারণ এগুলো যে কোনো শাড়ির সাথে কুর্তির সাথে অনায়াসে ম্যাচ হয়ে যায়। আমরা দিচ্ছি মাত্র 500 টাকা থেকে শুরু করে হ্যান্ড পেইন্ট শাড়ি, যেটা সচরাচর কোথাও পাওয়া যায় না। আমরা এগুলো অনলাইনে রেগুলার প্রাইস অনেক বেশি সেল করি, শুধুমাত্র মেলার জন্য মাত্র 500 টাকা থেকে শুরু করছি। আচ্ছা, হ্যান্ড পেইন্ট শাড়িগুলো একটু যদি দেখাই আমরা। হ্যাঁ, এটা কি প্রত্যেকটাই 500 টাকায়? না, এক একটা এক এক রেঞ্জে আছে, কিন্তু আমরা 500 টাকারও কালেকশন রেখেছি যেন যারা স্টুডেন্ট আছে, যাদের বাজেট অনেক কম থাকে কিন্তু ইচ্ছা আছে, হ্যাঁ, তাদের জন্য। খুবই চমৎকার ব্যাগগুলো দেখলাম। ব্যাগগুলোর প্রাইস রেঞ্জ সম্পর্কে একটু জানাবেন? ব্যাগগুলো মাত্র 250 এবং 280 থেকে শুরু। এগুলো সবগুলো হ্যান্ডমেড এবং হচ্ছে যে এগুলোর কালার যাবে না, যেগুলো বাজারের গুলো আছে ওগুলো কালার চলে যায়। হ্যাঁ, এগুলো একরামিন কালার। আচ্ছা, দেখা। তো দর্শক মণ্ডলী দেখতে পাচ্ছেন খুবই অথেন্টিক এবং সিগনেচার কোয়ালিটির প্রোডাক্টগুলো এখানে রয়েছে, এবং এই ব্যাগগুলো 280 এবং 250 সিঙ্গেল আছে, ডাবল পকেট আছে। টাকার মধ্যে আপনারা এই ব্যাগগুলো আর সব সময়তে আসলে পেয়ে যাবেন। এছাড়াও থাকছে হচ্ছে হ্যান্ড পেইন্ট ওয়ান পিস। এগুলো হচ্ছে যে যে কোনো মানে হচ্ছে যে ইচ্ছা মতো কাস্টমাইজ করে ড্রেস সেল মানে মেকিং করে নিতে পারবে ওনারা, এটা আমরা রাখছি। সাথে রাখছি হচ্ছে হ্যান্ড পেইন্ট শাল, শীতের শাল। শালটা একটু গায়ে দিয়ে দেখা। তো ফারার গায়ে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন শালটি খুবই চমৎকার লাগছে। ফারা, কেমন লাগছে তোর? খুব সুন্দর লাগছে। আমাকে গিফট করবে? আমি ওটাই বলছিলাম যে আমাকে একটু কিনে দিবি। ছেলে মানুষ চাদর সচরাচর পরে না, এটা আমি একটু নেতার ভাব নিলাম আর কি। না না, তোমার সেল হলো, আমার একটা উপকার হলো, তোর একটা দান হলো। দান করলে আমি ওপরে করব, তোমাকে করব না। দিবি না? দেবে না মানে টাকা নিয়ে আসতে হবে আর কি। 500 টাকা থেকে শুরু হবে। তো আর সব সময়ের এই আউটলেট থেকে আমরা এই মুহূর্তে বিদায় নেব। অনেক অনেক শুভকামনা থাকছে আর সব সময়ের জন্য। তো মেলায় আরো স্টল আছে, চলুন সুপ্রিয় দর্শক পরবর্তী স্টলগুলো আপনাদের একটু ঘুরে দেখাই। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঘুরতে ঘুরতে এই মুহূর্তে আমরা চলে এসেছি রূপবিন্দু আউটলেটের সামনে। চলুন এখানকার যে ওনার রয়েছেন তার সঙ্গে কিছু কথা বলা যাক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আচ্ছা, রূপবিন্দুতে আমাদের জন্য কি কি কালেকশন থাকছে? রূপবিন্দুতে আমাদের আপনাদের জন্য হচ্ছে রেজিনের সকল কালেকশন থাকছে। আচ্ছা, রেজিন আইটেমগুলো একটু যদি আমাদের দেখিয়ে দিতেন, আমরা মানে ডিসপ্লে শোকেসটা একটু দেখাতাম। এখানে হচ্ছে আমাদের আছে আয়াতুল কুরসি দিয়ে। আচ্ছা, আয়াতুল কুরসি দিয়ে এটা হচ্ছে আমাদের চাবি রিং। আচ্ছা, এই রেজিন প্রোডাক্টটা কি রূপবিন্দু নিজেই প্রোডাকশন করছে? অবশ্যই, এখানে রূপবিন্দুর সবগুলো প্রোডাক্ট হচ্ছে আমাদের নিজের হাতে তৈরি এবং আমারই তৈরি বলতে পারেন। মাশাআল্লাহ। আচ্ছা, আর হচ্ছে আমাদের কিছু ইউনিক প্রোডাক্ট আছে যেগুলো হচ্ছে কাস্টমার সবই এসে দেখে যাচ্ছে। আমি প্রথমেই কিন্তু মানে কনফিউজ হয়ে গেছিলাম যে এটা জেনুইনই অরিও কিনা। হ্যাঁ, তো এটা হচ্ছে রেজিন মেডেড, হ্যাঁ, রেজিন দিয়ে তৈরি করা, অরিওর আদলে তৈরি করা একটি চাবি রিং। আমরা চেষ্টা করেছি সব ধরনের মানুষের জন্যই এটা রাখা। এটা হচ্ছে কাপলদের জন্য, একটা হচ্ছে ওয়াইফের কাছে থাকবে, একটা হাজবেন্ডের কাছে থাকবে, অনেক ধরনের জিনিসগুলো চায়। তারপরে হচ্ছে এরো ধরনের আছে। আমরা কিচেন থেকে বাদ দিয়ে আসি, আমাদের এগুলো হচ্ছে বুকমার্ক। এগুলো আমরা হচ্ছে বইয়ের পাতায় যেগুলো রাখি, খুবই অথেন্টিক বুকমার্ক। যদিও বই পাঠকের সংখ্যা এখন মানে হতাশাজনকভাবে হ্রাস পেয়েছে, জি, তবে হচ্ছে যারা একটু শৌখিন তারা এই ধরনের জিনিসগুলোকে খুবই পছন্দ করছে। এক্স্যাক্টলি, এটা আমাদের ছোট সাইজে পাওয়া যাচ্ছে। আমার কাছে খুবই ভালো লেগেছে এই রেজিন দিয়ে তৈরি এই বুকমার্কগুলো। প্রাইস রেঞ্জ হচ্ছে আপু 100 টাকা লেখা আছে, এটাই তো নাকি? জি, 100 টাকার মধ্যে পেয়ে যাবেন। নেগোসিয়েশনের সুযোগ থাকছে কিনা? জি, থাকছে। আচ্ছা, মেলা উপলক্ষে আসলে প্রতিটা শপে প্রতিটা পণ্যেই আসলে নেগোসিয়েশনের কিছুটা সুযোগ থাকে। তো সেই জায়গায় 11 তারিখের মধ্যে আপনারা যদি আসেন তাহলে এই রূপবিন্দু আউটলেটে চমৎকার এই রেজিন মেডেড প্রোডাক্টগুলো আপনারা পেয়ে যাবেন। তারপরে আমাদের থাকছে এগুলো চায়না ইম্পোর্টেড ডেইজি ফ্লাওয়ার। আচ্ছা, আমরা ডেইজি ফ্লাওয়ারগুলো একটু কাছে থেকে দেখাই। এটা মূলত কি হচ্ছে
এগুলো রেজিন দিয়ে তৈরি, আচ্ছা। এর মধ্যে অরিজিনাল ফ্লাওয়ার দেওয়া। আচ্ছা, এই ভিতরে যে ফ্লাওয়ারটা রয়েছে এটা হচ্ছে অরিজিনাল ফ্লাওয়ার এবং রেজিন দিয়ে তৈরি করা। এটা কি ইম্পোর্টেড? জি, এগুলো ইম্পোর্টেড রেজিন, বাংলাদেশে উৎপন্ন হয় না। তো আচ্ছা। আমাদের সবগুলো ম্যাটেরিয়ালস হচ্ছে বাংলাদেশের বাইরে থেকে আমাদের ইম্পোর্ট করে আনতে হয়। আচ্ছা, এগুলো গেল। আর আমরা হচ্ছে একটা সুবিধার কথা বলি, রাজশাহীবাসীদের জন্য রাখছি। জি। আমরা অনলাইনে তো অর্ডার নেই, অর্ডার নেওয়ার পরে রাজশাহীবাসীরা আছে কি যে ডেলিভারি চার্জটা নিয়ে একটুই করে, আমরা ডেলিভারি চার্জটা নিচ্ছি না। সেক্ষেত্রে হচ্ছে আমাদের পিক আপ পয়েন্ট আছে মহিলা কলেজে, আমরা মহিলা কলেজের সামনে এসে আমাদের কাস্টমারের যে অর্ডারগুলো থাকে সেগুলো আমরা হাতে হাতে দিয়ে দিই। খুবই চমৎকার একটি সেবা আপনারা প্রচলন করেছেন। আমার কাছে খুবই অথেন্টিক কিছু জিনিস আমি সামনে দেখতে পাচ্ছি। আপু, এগুলো সম্পর্কে একটু বলবেন? এগুলো হচ্ছে আমাদের ছোট্ট ছোট্ট জিনিস যেগুলো বাচ্চারা খুবই পছন্দ করতেছে, ট্রেন্ডি জিনিস। আপনি হচ্ছে মগে বা হচ্ছে ফোনে যে কোনো জায়গায় হচ্ছে লাগাবেন, এগুলো হচ্ছে অনেক সুন্দর লাগবে। আচ্ছা, এটা যেটার উপরে রেখেছেন মানে ঝিনুকের আদলে কিছুটা তৈরি করা মনে হচ্ছে আমার কাছে। মূলত এটা কি? জি, এটা হচ্ছে আমাদের সুন্দর একটা রেজিনের, এটা বলতে পারেন মানুষরা জিপসাম হিসেবে চিনেছে। আচ্ছা, আচ্ছা। তবে আমরা এটা বের করেছি রেজিন দিয়ে, যেটা একটু কাঁচ টাইপের দেখতে। এই কমগুলাও কি রেজিন মেড? জি। আচ্ছা, এখানে এই সবই রেজিন। চিরুনিগুলাও হচ্ছে রেজিন দিয়ে তৈরি। বাচ্চাদের জন্য ক্লিপসও রয়েছে। আচ্ছা, খুবই চমৎকার ক্লিপস আইটেম রয়েছে। সেই সাথে এখানে অ্যালফাবেট দেখতে পাচ্ছেন। কেউ যদি আপনাকে প্রি অর্ডার করে তাহলে হচ্ছে তার নামের অক্ষরের আদলে এটা তৈরি করে দেওয়া সম্ভব। জি, অবশ্যই। আচ্ছা, আর যদি অন কালেকশন থাকে তাহলে তো পেয়েই যাচ্ছেন, সেখানে আর বিকল্প কোনো কিছু থাকছে না। আর আমরা আমাদের একটা বড় কাজ দেখাতে চাই। শিওর। আমাদের এই বড় কাজটা হচ্ছে একটা ওয়েন্ডিং ফ্রেম। এই ফ্রেমটা হচ্ছে একজন মানে কাপলদের জন্য, যারা হচ্ছে নিউলি ম্যারিড তাদের জন্য এটা হবে। আপনারা নাম কাস্টমাইজ করে নিতে পারবেন, ডেট কাস্টমাইজ করে আপনারা বানাতে পারবেন। আপনারা যদি বলেন ফ্লাওয়ার অ্যাড করে দিতে, আমরা সেটাও করে দিব। সাইজ সবগুলোই আছে, আপনারা দেখে নিতে পারবেন, ছোট বড়। এরপরে আসি আমাদের নিউ দর্শক মণ্ডলী, হ্যাঁ আপু আসলে যেখানে গিয়েছেন আমার চোখটা ঠিক সেখানেই আটকে গিয়েছিল। রূপবিন্দুর যতগুলা কালেকশন রয়েছে সবগুলাই সিগনেচার প্রোডাক্ট, তার মধ্যে এই হ্যান্ডমেড। এগুলো তো হ্যান্ডমেড? জি, এগুলো হচ্ছে হ্যান্ডমেড। আর জামদানি চুড়ি, এগুলো আমাদের নিউলি লঞ্চ করা, আমি নিজেও পরে আসছি। আমার একটু কাছে আসতে হবে। ফারা, তোমরা দেখাতে থাকো। মানে জামার কিছু আপনি যে দিবেন তার ফলসের মধ্যে আছে এটা বুঝুন। এখন আপনি সেমিং ভাবে করেন কি জামার সাথে লাগায় করেন, আপনার যেমন ভালো লাগে। জি, পরে আপু, এটা কি সিঙ্গেল ইউনিট হিসেবে বিক্রি করা হয় নাকি সেট হিসেবে? সিঙ্গেল হিসেবে আমরা ব্যবহার করছি, কারণ অনেকে আছে কি যে একটা কালার এবং আরেকটা কালার কম্বিনেশন করে নিতে চাচ্ছে। আচ্ছা, তো সেক্ষেত্রে প্রতি ইউনিটের প্রাইস কেমন আসছে? আমাদের রেগুলার হচ্ছে 100 টাকা করে প্রাইস, তবে আমরা অফারে 80 টাকা করে রাখছি এই মেলা উপলক্ষে। আচ্ছা, তো সর্বশেষ আপনি হচ্ছে একটু অ্যানাউন্স করে দেন অডিয়েন্সের জন্য যে 11 তারিখ পর্যন্ত যেহেতু মেলাটি চলছে, তো সেই জায়গা থেকে আপনাদের এখানে কি কি অফার এবং ডিসকাউন্ট চলছে? এখানে আমাদের প্রত্যেকটা জিনিসের অফার চলছে। মানে আমরা হচ্ছে দেখা যায় হচ্ছে কাস্টমার এসে বলতেছে আপনি একটু দাম কমান, সেক্ষেত্রে আমরা কমাচ্ছি, তবে সবগুলোই হচ্ছে অফার প্রাইস দেওয়া আছে। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, শুনলেন রূপবিন্দুতে চলছে অফার এবং ডিসকাউন্ট দুটাই, এবং সেই সাথে থাকছে আরও নেগোসিয়েশনের সুবিধা। তো 11 তারিখের মধ্যে আপনারা রূপবিন্দুতে আসলেই পেয়ে যাবেন এই সিগনেচার প্রোডাক্টগুলো। তো আমরা রূপবিন্দুর জন্য অনেক অনেক শুভকামনা এবং তার ব্যবসায়িক সাফল্য কামনা করে এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে ঘুরতে ঘুরতে আমরা চলে এলাম স্বপ্নীল ফ্যাশন ঘরের সামনে এবং আমার চোখ আটকে গেল এই একটি পোশাকের সামনে, যেখানে বাংলাদেশকে ধারণ করে রয়েছে এই পোশাকটি। চলুন এখানকার যে স্বত্বাধিকারী রয়েছেন তার সঙ্গে একটু কথা বলি। কেমন আছেন? আমি ভালো আছি, বরাবরের মতোই। আলহামদুলিল্লাহ। তো আপনার এই স্বপ্নীল ফ্যাশন ঘরের জার্নি কত বছরের? আমার 20 বছরের জার্নি। মাশাআল্লাহ। এই স্বপ্নীল ফ্যাশন ঘরে কি কি থাকছে আমাদের জন্য একটু যদি দেখাতেন। আমার কাছে ভেজিটেবল ডাইং এর জিনিসপত্র থাকছে, মণিপুরি আছে, জামদানি আছে, আর হ্যান্ড পেইন্টের আমি নিজেই কাজ করি, এরকম অনেক প্রোডাক্ট আছে আমার কাছে, মসলিন থেকে শুরু করে সব ধরনের। আচ্ছা, ওর হাতে যে এই মুহূর্তে যেটা দেখতে পাচ্ছি এটা জামদানি, ভালো কোয়ালিটির জামদানি। এটা অনেক, আমি একদম থেকে নিয়ে আসি, সোনারগাঁ গিয়ে আমি প্রোডাক্ট সংগ্রহ করি। আচ্ছা আচ্ছা, মণিপুরিটা একটু দেখবো। মণিপুরি দেখতে পারে, দেখা। এটা টেম্পল এর জন্য, এগুলো হচ্ছে একদম সিলেট থেকে, আমরা সিলেটে আমি যে কোনো জায়গায় গিয়ে আমি সংগ্রহ করি
প্রত্যেকটা জিনিস। এটা হচ্ছে মণিপুরি শাড়ি। আচ্ছা, আপুকে খুব ভালো লাগছে অবশ্যই। মণিপুরি বলতে হচ্ছে সিলেট। তাদের যে ট্র্যাডিশনাল ড্রেসটা সেটা আমি প্রত্যেকটা এলাকাতে যে ধরনের জিনিস মানুষ পছন্দ করে আমি চেষ্টা করি যে জেলা ওয়াইজ আমি প্রত্যেকটা প্রোডাক্ট আমি রাখি। আচ্ছা, আপনার পেছনে এই যে আমরা একটা দারুণ ভেরিয়েন্টের শাড়ি দেখতে পাচ্ছি, এটা সম্পর্কে একটু বলবেন? এবার না বললেই না, আমার বিবি রাসেল হচ্ছে আমার আইডল, একদম আইডল। ছোটবেলা থেকে আমি ওনার সাথে কাজও করি এবং আমি উনার মেলাটা গত মাসেও করে আসলাম, ফরিদপুরে বিবির মেলা। উনি হচ্ছে গামছা ছাড়া তো কিচ্ছু বোঝেন না, সেজন্য আমি গামছা দিয়েও অনেক কিছু প্রোডাক্ট করেছি, জামদানির সাথেও করেছি গামছা দিয়ে। আচ্ছা, জামদানির সঙ্গে যে গামছাটা আছে তারা তুই একটু দেখা। হ্যাঁ, এটা হচ্ছে বিবি রাসেলের, আমার হচ্ছে বিবির মেলাতে অংশগ্রহণ করি। উনি ছোটবেলা থেকে উনি আমার আইডল ছিলেন। মোহাম্মদপুরে ওনার শোরুম ছিল, তখন থেকে আমি ঢাকায় থাকতাম, তখন থেকে ওনার সাথে আমার একটা গুড রিলেশন এখন পর্যন্ত আছে। আমার একটা কম্বো সেটও থাকছে 16 ডিসেম্বর উপলক্ষে, যেটা হচ্ছে ছোট বাচ্চা থেকে শুরু করে বাবা মা মানে ছেলে মানে যে চাইবে পড়তে পারবে সেই রকম একটা প্রোডাক্ট রেখেছি। সেটা হচ্ছে কম্বো সেট, পরিবারের সবার জন্য আমি বস্তা ধরে এটা মেইনটেইন করার চেষ্টা করেছি। আচ্ছা, আপনাকে কোথায় পাবো? আমার স্বপ্নিল ফ্যাশন ঘরে বন্ধ গেট বিলশিমলা, আমার ওটাই আউটলেট, ওখানে আমার আছে। লোকেশনটা একটু অডিয়েন্সকে বলবেন। আমার হচ্ছে বন্ধ গেট বিলশিমলা, রেল লাইনটা পার হলেই আমার বাসা। স্বপ্নিল ফ্যাশন ঘর আমার পেজ, আপনারা সকলে আমার সাথে যোগাযোগ করবেন, আমার পেজে যাবেন, স্বপ্নিল ফ্যাশন ঘর আমার পেজ। এই মুহূর্তে বাংলাদেশকে ধারণ করা দুটি পোশাক দেখা যাচ্ছে, যদি একটু অডিয়েন্সকে দেখাস। হ্যাঁ, এটা কম্বো সেট। আচ্ছা, কম্বো সেট, এই কম্বো সেট দুটাই ধরবি? হ্যাঁ, যে কেউ চলে রাখলে হবে। তো আপনি এই কম্বো সেটটা সম্পর্কে একটু বলেন। আমার এটা ইচ্ছা যে আমরা ডিসেম্বরকে মাথায় রেখে আমি এটা করেছি, জানো সবাই আমাদের বিজয়ের যে আনন্দ, বিজয়ের আনন্দটা যেন সবাই প্রকাশ করতে পারি। এই পোশাকের মাধ্যমে আমি আশা করছি যে বিজয়কে আমি নিয়ে আসবো আবার কাছে, সেই এক্সপ্রেশনটা আমরা এটার মাধ্যমে প্রকাশ করতে পারবো। তো স্বপ্নিল ফ্যাশন ঘরের জন্য অনেক অনেক শুভকামনা। আপনারা এই মেলাতে 11 তারিখ পর্যন্ত চলছে, আপনারা চলে আসলেই এখানে পাবেন এই স্বপ্নিল ফ্যাশন ঘরের অথেন্টিক কালেকশন। অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমাদের স্টলের নাম হচ্ছে মৃন্ময়ী, ওনার হচ্ছে তাসনিয়া তাবাসসুম ময়ূরী, আমি তাসনিয়া আদমিন বলছি। আমাদের স্টলে হচ্ছে আমরা হ্যান্ডমেড প্রোডাক্ট বিশেষ করে যেগুলো সেগুলো নিয়ে কাজ করে থাকি। হ্যান্ডমেডের মধ্যে সুন্দর সুন্দর চুড়ি রয়েছে, তারপরে আমাদের যেগুলো সব হাতে বানানো, আবার এই ধরনের যেগুলো এগুলো আমাদের হাতে বানানো আর কি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা অবস্থান করছি এই মেলার মধ্যে মৃন্ময়ী নামক স্টলে। এই স্টলের যে ওনার আছেন, চলুন তার সঙ্গে কিছু কথা বলি। কেমন আছেন? আসসালামু আলাইকুম, আমি ভালো আছি। আচ্ছা, আপনার এই যে মেলায় হচ্ছে পার্টিসিপেশন, এই মেলায় পার্টিসিপেশন আপনার জন্য কতটা বেনিফিশিয়ারি হচ্ছে? এই আমরা মূলত অনলাইন বেস কাজ করে থাকি, তো আমাদের জন্য মেলাটা আসলে অনেক ইম্পর্টেন্ট। কারণ দেখা যাচ্ছে অনলাইনে যখন আমরা কাজ করি প্রোডাক্ট কোয়ালিটি সম্পর্কে আমাদের কাস্টমাররা জানতে পারে না। আচ্ছা, দ্যাটস ওয়াই আমরা মেলাটাতে পার্টিসিপেট করি, যেন ওরা যারা আমাদের কাস্টমার আছেন তারা হচ্ছে নিজ হাতে ধরে এবং কোয়ালিটি যাচাই বাছাই করে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেজ করতে পারে। আচ্ছা, মৃন্ময়ীতে কি কি থাকছে আমাদের জন্য? মৃন্ময়ীতে সকল ধরনের হ্যান্ডমেড প্রোডাক্ট থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে সব কিছুই পেয়ে যাবে। মোট কথা একই ছাদের নিচে আপনারা সব ধরনের অর্নামেন্টস এবং ড্রেস পেয়ে যাচ্ছেন, অর্থাৎ টোটাল ফ্যাশন প্যাকেজ আপনাদের মৃন্ময়ীতে রয়েছে। তো মৃন্ময়ের জন্য অনেক অনেক শুভকামনা, অনেক অনেক ভালো থাকবেন। আমরা মেলায় আরো হচ্ছে স্টল আছে, সেগুলো ঘুরে দেখবো। অনেক অনেক ভালো থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা আছি প্রচেষ্টা বুটিকে। আমার বাম পাশে যিনি আছেন তিনি হচ্ছেন এই শপের ওনার। চলুন তার সঙ্গে কিছু কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনি এই যে চমৎকার একটি উদ্যোগ গ্রহণ করেছেন এবং ডিসেম্বর কার্নিভালের এই মেলাতে অংশগ্রহণ করেছেন, আপনার অনুভূতিটুকু একটু বলবেন। আচ্ছা, অনুভূতি খুবই চমৎকার। শীতের এরকম একটা সময় ডিসেম্বর কার্নিভালের আসলে দরকার ছিল। তাসনিম আপুকে এটার জন্য ধন্যবাদ। আর মানে আমাদের এখানে দেখছেনই যে লোক সমাগম অনেক ভালো, তো সব দিক দিয়ে আমরা হচ্ছে খুশি। যে হচ্ছে কোনো ধরনের মানে মোম অথবা প্রদীপ যদি না রাখে, এটার তলায় ওই যে ব্যাটারি চালিত কিছু মোম আছে সেগুলো রাখলে আসলে এই জিনিসটা খুব সুন্দর আলো দেয়। আর একটু রুম অন্ধকার করে রাখলে এটার আলোতে পুরো রুম অন্যরকম একটা ভাইব দেয়। এটা খুব সুন্দর ইউনিক একটা আইটেম। এটা হচ্ছে একটা ডেকোরেটেড প্লেট, মাছের প্লেট। এই প্লেটটা হচ্ছে আপনি ভর্তা, ভাজি অথবা সালাদ করে রাখলে অনেক ভালো লাগে। আর সুন্দর সুন্দর প্লেট আছে আমাদের, যেই
প্লেটগুলাতে ভীষণ সুন্দর নকশা করা, এটা ডেকোরেটিভ অথবা যে খাবার জন্য কিন্তু ইউজ করা যায়। হ্যাঁ, এই যে খুব সুন্দর সুন্দর ফল আছে, এই ফলগুলোও কিন্তু মাটির তৈরি। অনেকে এসে জিজ্ঞাসা করে যে এটা আসলে কিসের তৈরি, তো এগুলো সবই হচ্ছে মাটির তৈরি। আচ্ছা, এই মুহূর্তে যেটা আছে সেটা হচ্ছে পানির একটা বোতল, এটাতে প্রায় কাছাকাছি 2 লিটারের মতো পানি ধরে। এটা হচ্ছে এটা ছিপি, এটা দিয়ে আটকে দিলে পানিটা একদম সিকিউর থাকবে। আর সবচেয়ে বড় কথা, মাটির কলস যেই কাজটা দেয় সেই কলস কিন্তু সেই কাজটাই কিন্তু এই বোতলটা দেয়। মাটির মতো ভেঙে যাবে? হ্যাঁ, অবশ্যই ভেঙে যাবে। মানুষও তো মারা যাবে, ফেলে দিলে ভেঙেই যাবে। এটা ভেঙে। আচ্ছা, নেক্সট কি দেখছি আপু? নেক্সটে আমরা দেখছি ওই হোল্ডারটা দাও তো নিপা, না ওই যে ফুলের হোল্ডারটা। আচ্ছা, আমার হাতে যেটা আছে এটা হচ্ছে ওয়াল হোল্ডার। এখানে কিন্তু আপনি প্ল্যান্ট রাখতে পারবেন কিংবা কোনো যে আর্টিফিশিয়াল ফুল সেটা কিন্তু রাখতে পারবেন। এখানে ছিদ্র করা আছে, এটা ওয়ালে হ্যাঙ্গিং করা যাবে। হ্যাঁ, আর আছে হারিয়ে যাওয়া ব্যাংক। এই ব্যাংক এখন মনে হয় বিলুপ্তির পথে। ব্যাংক এখন হচ্ছে হয়ে গেছে প্লাস্টিকের, তো এটা হচ্ছে মাটির ব্যাংক। অনেকে ভাবে যে এটা কাঠের, কিন্তু এটা আসলে কাঠের না, এটা হচ্ছে মাটির ব্যাংক। গ্রামের ঐতিহ্যকে আমরা আবার ফিরিয়ে নিয়ে আসছি। কড়াই, এটাতে আপনি রান্না করতে পারবেন, পিঠা তুলতে পারবেন, সবই করা যাবে। এটা ঢাকনা আছে, এটাতে খুব সুন্দর রান্না হয় আর রান্নাও খুব দ্রুত হয়। এটা হচ্ছে আমাদের বলবো না, এটা হচ্ছে রংপুরের ঐতিহ্যবাহী জিনিস। এটা ছাড়া রংপুরের মানুষ কিন্তু হাতে মাখা ভর্তা খায় না। এটা হচ্ছে রংপুরের মানুষ, তারা হচ্ছে এটাতে ভর্তা করে খায়। এটার নাম হচ্ছে বাটনা পিসনি। এটাতে কিন্তু খুব সুন্দর ভর্তা হয়। এটা ডলা দিলে, এটা ভীষণ ধারালো, তো ডলা দিলে কিন্তু খুব সুন্দর ভর্তা হয়। এটা ছাড়া রংপুরের মানুষ খায় না। এটা আসে আমাদের রংপুর থেকে। খুব সুন্দর সুন্দর বাটি আছে, এগুলো সব কিছুতে আপনারা খাবার সার্ভ করতে পারবেন। এই যে ফ্লাওয়ার ভাসগুলা, এই ফ্লাওয়ার ভাসগুলো সাধারণত আমরা মানে দেখি না, কোনো মেলা হইলেও সাধারণত দেখা যায় না। খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ভাস, প্রত্যেকটা ডিজাইনে কিন্তু অনেক চমৎকার। নিপাই হাঁড়িটা দিও, বড় হাঁড়িটা। এগুলাও কিন্তু হচ্ছে ডেকোরেশনের জন্য, এগুলাতে খাবার হোম ডেকোর আইটেম। হ্যাঁ, হোম ডেকোর আইটেম ঠিক বলবো না আমি, এটা হচ্ছে খাবার পরিবেশনের জন্য। আমি এটাকে বলেছিলাম। আচ্ছা, এটা হোম ডেকোর আইটেম। আচ্ছা নিপা, একটু দাও ওই যে হাঁড়িটা ধরো, এটা ধরো। এই যে এটা হচ্ছে একটা হাঁড়ি। এই হাঁড়িটার মধ্যে আগে আমরা দেখতাম যে বাংলা সিনেমাগুলো দেখতাম যে মাটির হাঁড়িতে করে রসগোল্লা নিয়ে যাচ্ছে, সেটারই এখন হচ্ছে এটা আপডেট ভার্সন। এটার মধ্যে ডেজার্ট সার্ভ করা যায়, খাবার রাখা যায়, যেটাই রাখেন সেটা গরম থাকবে এবং লং টাইম এটাতে গরম থাকবে। ঢাকনাও রয়েছে এবং সেই সাথে উপরে নান্দনিক নকশায় খচিত রয়েছে। জিনিসটা দেখতে খুবই দৃষ্টিনন্দন লাগছে। এটার ছোট একটা ভার্সন আছে, এটা আরেকটা ডিজাইন, এটাও কিন্তু সেম একই জিনিস। আচ্ছা, এগুলা মূলত সবই ডেকোরেট পিস। এই যে একটা চায়ের কাপ বিস্কিট দিয়ে সুন্দর করে কিন্তু চায়ের কাপের পাশাপাশি আসলে এখানে মগও দেখা যাচ্ছে। আপনারা এখানে আসলে অনেকগুলো ভেরিয়েন্ট পাবেন। আসলে এত পরিমাণ কালেকশন এখানে রয়েছে যে প্রত্যেকটা আইটেম আমাদের একটা একটা করে এক্সপ্লোর করে দেখাতে হবে। আচ্ছা, চমৎকার। এটা তো সুপ্রিয় দর্শক, এই ছিল মূলত আমাদের এই 25টা বুটিক্সের মাটির জিনিসের কালেকশন। তো অনেক অনেক ভালো থাকবেন। আপনাকেও ধন্যবাদ। আল্লাহ আপনাদেরকেও ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, আমরা আপনার স্টলের ব্র্যান্ড সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, আমি দুইটা পেজ নিয়ে কাজ করছি। প্রথমত আমার নিজের একটা পেজ, সেটা হচ্ছে লিনাস, এটা আমার নামেই অনলাইনে সার্চ করলে পাওয়া যাবে। আর আরেকটা হচ্ছে মার্থ ব্র্যান্ড, এটাও একটা পেজ এবং আমাদের এটা পারিবারিক আর কি। আচ্ছা, বনানীতে শোরুম আছে। ইওর মার্থ লিখে সার্চ করলে ওটা পেজটা পাওয়া যাবে। কি কি প্রোডাক্ট থাকছে? মার্থ ব্র্যান্ড সম্পূর্ণ ওয়েস্টার্ন, এখানে ওয়েস্টার্ন সব ধরনের আইটেম আছে এখানে। আর যেটা লিনাস আমার, সেখানে রাজশাহী সিল্ক, তারপরে মসলিন সিল্ক, তারপরে 3 পিস, হিজাব, মানে এই ধরনের আইটেমগুলো লিনাসে পাওয়া যাবে। আচ্ছা, আপনার প্রোডাক্ট শোকেস কি এগুলোই? না, ওই যে ওই পাশে আছে। আর হ্যাঁ, রাজশাহী সিল্কগুলো আমি আজকে শো করিনি, আর এগুলো আমার ওয়েস্টার্ন ড্রেসগুলো আছে, আর এইগুলো আর কি। তো সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে লেস এবং মার্থ এই দুইটার যে শোকেস ডিসপ্লে আছে আপনাদের একটু দেখাই। এখানে দেখছেন তাদের কালেকশন রয়েছে। এখানে আপনারা মেলায় আসলে এই কালেকশন শোকেসগুলো দেখতে পারবেন। এখান থেকেই আপনারা তাদের অথেন্টিক প্রোডাক্টগুলো সংগ্রহ করতে পারবেন। তো অনেক অনেক শুভকামনা আপনার জন্য, ভালো থাকবেন। আমরা আরো মেলার স্টলগুলো ঘুরে দেখব। আপনাকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ।
প্রিয় দর্শক মণ্ডলী, আসলে মেলায় যে পরিমাণ ক্রাউড, তাতে আসলে একটা শপের সবগুলো পণ্য আপনাদের এক্সপ্লোর করে দেখানো সম্ভব না। প্রিয় দর্শক মণ্ডলী, ডিসেম্বর কার্নিভাল 2025 মেলার আমরা এই মুহূর্তে রয়েছি ধ্রুবজ্যোতি কর্নারে। তো চলুন তারপর ওনাদের সঙ্গে একটু কথা বলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মেলায় পার্টিসিপেট করে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমার রেসপন্স অনেক ভালো পাচ্ছি। আচ্ছা। আমার স্টলের মোটামুটি প্রোডাক্ট অনেকগুলো স্টক আউট হয়ে গেছে, আর কিছু আছে যে যারা এখনো মানে অনলাইনের ভাইরাল প্রোডাক্টগুলো নিতে চান, আমার পেজে ভিজিট করবেন এবং সরাসরি নিতে চাইলে স্টলে এসে যোগাযোগ। আচ্ছা, পেজ এবং স্টল বাদ দিয়ে আপনার হচ্ছে নির্দিষ্ট কোনো আউটলেট রয়েছে কিনা? না, নির্দিষ্ট আমার কোনো আউটলেট নেই, আমি হচ্ছে বাসা থেকে অনলাইনে সেল করা হয়। আচ্ছা, একটা উদ্যোক্তার জন্য একটা মেলা কতটুকু ভূমিকা রাখে একটু যদি বলতেন। একটা উদ্যোক্তার জন্য একটা মেলা অনেক বড় ভূমিকা রাখে। সে যদি নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই বলবো তার পরিচিতি বাড়ানোর জন্য এক মেলা করা অবশ্যই জরুরি। আচ্ছা, বর্তমানে আপনার সেল আপডেট শুনলাম, তো আপনার এখানে কি কি থাকছে আমাদের জন্য? আমার এখানে চাইনিজ আইটেম থেকে শুরু করে ইন্ডিয়ান বিভিন্ন মানে অ্যান্টিক্সের প্রোডাক্ট এবং অর্গানিক মেহেদি আছে, নাকের নথ আছে। আচ্ছা, অর্গানিক মেহেদিটা আমরা একটু দেখাই। এটা হচ্ছে অর্গানিক মেহেদি। অর্গানিক মেহেদিটা সম্পর্কে একটু জানতে চাই। অর্গানিক মেহেদি এটা হচ্ছে গাছের পাতার গুঁড়াটা দিয়ে আমরা বিভিন্ন রকম মানে এসেনশিয়াল অয়েল এবং কিছু ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো দিয়ে আমরা নিজেরাই তৈরি করি। আচ্ছা, একটা বিষয় জানা ছিল, এটাতে কি কোনো প্রিজারভেটিভ দেওয়া হয় কিনা? হ্যাঁ, অবশ্যই প্রিজারভেটিভ ছাড়া তো এটা সম্ভব না। প্রিজারভেটিভ দেওয়া যায়, এটা আপনারা ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন মিনিমাম 6 মাস। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো আমার মনে হয় যে বাজারে প্রচলিত মেহেদিগুলো হ্যাঁ, এগুলো অনেক ভালো, অনেক ভালো হবে। তো দর্শক, এখানে আপনারা ধ্রুবজ্যোতি এই কর্নারে এদের অনলাইন পেজে আপনারা পেয়ে যাবেন এই অর্গানিক মেহেদিটি। আপু প্রাইসটা একটু বলবেন। ভাইয়া, বড় কোনটা হচ্ছে 100, ছোট কোনটা 80, মানে এটা সাইজ মানে মাপ অনুযায়ী আর কি তারতম্য হয়। আর নখের মেহেদিটা 100 করে। আচ্ছা, ওইটা একটু দেখান তো। এই যে এটা হচ্ছে আঙ্গুল থেকে শুরু করে স্কিনের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবেন। আর এটা শুধুমাত্র নখের জন্য। আর এটা হচ্ছে শুধুমাত্র নখের জন্য। আপু নখের প্রাইস আর একটু বলবেন। এটার প্রাইস 100 টাকা। 100 টাকায় পেয়ে যাবেন নখের। কিন্তু আমাদের মেলা উপলক্ষে এগুলোতে 20 টাকা করে ডিসকাউন্ট আছে। আর তাছাড়া আমাদের পেজের রেগুলার দাম এটা 120 টাকা, বড় কোনটাও 120 টাকা, আর ছোট সাইজের যে কোনটা আছে এটা হচ্ছে 100 টাকা। মেলাতে আসলে 20 টাকা করে ডিসকাউন্ট আছে আমাদের মেহেদিতে। তো ধ্রুবজ্যোতি কর্নারে মেলা উপলক্ষে ডিসকাউন্ট চলছে, তাহলে 11 তারিখের মধ্যে চলে আসলেই পাচ্ছেন ডিসকাউন্টের মাধ্যমে। প্রত্যেকটা প্রোডাক্টেই আমরা 20 টাকা 50 টাকা করে কম মানে ডিসকাউন্ট করা আছে। তো ধ্রুবজ্যোতির জন্য অনেক অনেক শুভকামনা রইল। মেলায় আরো স্টল রয়েছে, আমাদের ঘুরে দেখতে হবে। আপাতত আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন। আচ্ছা ভাই, আসসালামু আলাইকুম। তো দর্শক মণ্ডলী, আসলে দেখতে দেখতে ঘুরতে ঘুরতে সময় শেষ দিকে, তবে সময় শেষ হলেও আমাদের স্টল শেষ হয়নি। চলুন আরো একটু সামনের দিকে যাওয়া যাক। তো দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা আছি স্বপ্নীল আউটলেটের সামনে। তো স্বপ্নীল আউটলেটের যে স্বত্বাধিকারী আছেন, চলুন তার সঙ্গে একটু কথা বলা যাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। স্বপ্নীলের যাত্রা কত বছর? 5 বছর। আচ্ছা, এই 5 বছরের জার্নিটার শুরুটা কেমন ছিল একটু যদি বলতেন। খুবই ভালো ছিল। স্বপ্নীলে কি কি থাকছে আমাদের জন্য? স্বপ্নীলে আছে আর একটু দেখাবি। এই যে অর্নামেন্টস আছে অ্যান্টিক্সের। আচ্ছা, অক্সিডাইজ, জার্মান অক্সিডাইজ। আচ্ছা, দেন এটা অনেক ইউনিক জিনিস। আচ্ছা, তো দর্শক, ফারাদ হাত দিয়ে আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন স্বপ্নীলের যে কালেকশনগুলো রয়েছে, আসলে এগুলো একেবারে অথেন্টিক এবং সিগনেচার প্রোডাক্ট স্বপ্নীলের। তো সেই সাথে এই অর্নামেন্টসের পাশাপাশি আপু অর্নামেন্টসের পাশাপাশি আর কি কি রাখছেন? অর্নামেন্টস পাশাপাশি এই যে পেন সিগনেচার জিনিস। আচ্ছা, বেডশিট। এটা প্রিন্টটা কি ধরনের? এটা কি ভেজিটেবল ওরিয়েন্টেড? না, এটা সুতি কাপড়ের উপর আপনার হচ্ছে ব্লক করা। ব্লক করা, আচ্ছা, একদম জেনুইন ব্লক প্রিন্ট। একদম জেনুইন ব্লক প্রিন্ট। মানে দারুণ কিছু কালেকশন দেখা যাচ্ছে। সিয়াম একটু ক্যামেরার সামনে নিয়ে এসে দেখাও, ফারা একটু দেখাস। আচ্ছা, এই কালেকশনগুলো সম্পর্কে একটু বলবেন। এগুলো খুবই অথেন্টিক একটা প্রোডাক্ট, এই যে ইউনিক পিকক। ওদিকে দেখাও। আপনি জানেন এটা কি? এটা হচ্ছে এই যে খুব সুন্দর। প্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমরা আছি তাকুয়া ফ্যাশন আউটলেটের সামনে। চলুন তাদের ওনার সঙ্গে একটু কথা বলা যাক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। মেলায় পার্টিসিপেট করে কেমন লাগছে? জি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে।
তো এই মুহূর্তে তাকওয়া ফ্যাশনে আমাদের জন্য কি কি কালেকশন থাকছে? আমার কাছে সবকিছু হ্যান্ডমেড জুয়েলারি, ফিঙ্গার রিং, ইয়াররিং, পেন্ডেন্ট, চুড়ি, এভরিথিং সবকিছুই পাওয়া যাবে হ্যান্ডমেড। ফারা একটু দেখিয়ে দিবি। পাশাপাশি ইন্ডিয়ান জুয়েলারি আছে। আচ্ছা, ইন্ডিয়ান জুয়েলারিগুলো একটু দেখতাম। জি, আমার ইন্ডিয়ান জুয়েলারি এই যে ইন্ডিয়ান জুয়েলারি। আচ্ছা, আর আমার চায়না প্রোডাক্ট এগুলো সব আমার এগুলো থেকে চায়না থেকে নিয়ে আসা এগুলো। জি জি জি। আর ইন্ডিয়ান, জি এগুলো হ্যান্ডমেড। এটা আমার ইন্ডিয়ান চুড়ি, এটা অনেক ডিমান্ডেড চুড়ি আমার পেজে। হ্যাঁ, এগুলো সব ইন্ডিয়ান। এটা কুন্দন চুড়ি, এটা হচ্ছে হ্যান্ডমেড চুড়ি এটা। আচ্ছা, এই হ্যান্ডমেড চুড়িগুলো সোর্স করেন কিভাবে বা নিজেরা তৈরি করেন কিনা? হ্যাঁ, আমি নিজে তৈরি করি। আমরা সব ম্যাটেরিয়ালস কিনে নিয়ে এসে নিজে আমরা বাসায় তৈরি করি। আচ্ছা, যেহেতু এটা একটা উদ্যোক্তা মেলা, তো সেই জায়গা থেকে আপনার কাছে একটা জিনিস জানতে চাওয়ার ছিল, সেটা হচ্ছে প্রত্যেকটা এন্টারপ্রেনারের জন্য প্রোডাক্ট সিলেকশন হচ্ছে একটা বড় কনফিউজিং ব্যাপার। তো সেই জায়গা থেকে আপনি যে এই জুয়েলারি আইটেম এবং ফ্যাশন আইটেম নিয়ে কাজ করবেন, এই সিদ্ধান্তে কিভাবে আসলেন বা প্রোডাক্টটা সিলেকশন করলেন কিভাবে? আমার হুট করে এটাতে আসা। আমি কখনো ভাবি না আমি জুয়েলারি নিয়ে করব, কারণ আমি ফার্স্ট থেকে ফুডের প্রতি আমার একটা আকর্ষণ বেশি ছিল। আচ্ছা, তো হুট করে যেহেতু আমি আরেকটা ব্যাপার, আমি স্টুডেন্ট। আমি এবারে এইচএসসি এক্সাম দিলাম রাজশাহী কলেজ থেকে। আচ্ছা আচ্ছা, অনেক তো আমার হচ্ছে ফিনান্সিয়াল প্রবলেম। তো এই কারণে ভাবলাম জুয়েলারিতে হ্যান্ডমেড চুড়িটা আমি ফার্স্টে স্টার্ট করেছিলাম, যেহেতু চুড়িটা খুবই কমে আমাকে এখানে আমি কমে হচ্ছে ইনভেস্ট করেছিলাম। তো তারপর ভাবলাম যে আমার চুড়িটা হবে না, শুধু চুড়ি দিয়ে আমি বিজনেস করতে পারবো না। তার কারণে আমি আস্তে আস্তে জুয়েলারির প্রতি চলে গেলাম। তো এইভাবে আমার বিজনেসটা আর কি রান করেছে। এই মুহূর্তে আপনার বর্তমান সেল আপডেট কেমন একটু জানাবেন? আমার সেল আজকে মোটামুটি আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে। মেলায় এসে কতটা উপকৃত হলেন? ফার্স্টেই বলেছি আমাদের জন্য মেলাটা বেস্ট। তো আমি মনে করি আমাদের জন্য মেলা বেস্ট, ফার্স্টেও বলেছি এখনও বলছি, আমার অনেক উপকার হয়েছে মেলাটা করে। তো তাকওয়া ফ্যাশনের জন্য অনেক অনেক শুভকামনা থাকবে, আর তাকওয়া ফ্যাশনের ব্যবসায়িক সাফল্য কামনা করে আমরা এই মুহূর্তে এখান থেকে বিদায় নিচ্ছি। অনেক অনেক ভালো থাকবেন। জি, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ঘুরতে ঘুরতে মেলার এই পর্যায়ে আমরা চলে এসেছি সামস অ্যাটায়ার কর্নারে। তো চলুন এখানকার সত্ত্বাধিকারীর সঙ্গে একটু কথা বলা যাক। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, সামস অ্যাটায়ারের যাত্রা কতদিনের? সামস অ্যাটায়ারের যাত্রা প্রায় 1 বছরের। আচ্ছা, কি কি কালেকশন থাকছে আমাদের জন্য? আপনাদের জন্য থাকছে পাকিস্তানি ইন্সপায়ার্ড 3 পিস, অরিজিনাল হুর ব্র্যান্ডের 3 পিস। আচ্ছা, যেগুলো ফারা একটু দেখায় দাও। এগুলো হচ্ছে পাকিস্তানি 3 পিস, পাকিস্তানি অরিজিনাল হুর ব্র্যান্ডের। না, ওইভাবে দেখালেই হবে। হ্যাঁ, এগুলো আনস্টিচ, তো আনস্টিচ এগুলো। হ্যাঁ, ক্যাটালগ দেওয়া আছে, প্রত্যেকটার সাথে ক্যাটালগ দেওয়া আছে। পাকিস্তানি ইন্সপায়ার্ড এগুলো। তারপরে এই যে এটা হ্যাঁ, তারপরে ইন্ডিয়ানদের যে পদ্মজা, হ্যাঁ এই কালারটা ভালো লাগছে। ইন্ডিয়ান পদ্মজা আছে, এই যে ইন্ডিয়ান পদ্মজা এটা। আচ্ছা, ইন্ডিয়ান পদ্মজার বিশেষত্বটা কি একটু যদি বলতেন? ইন্ডিয়ান পদ্মজাটা বলতে এটা যে আপনার ডিজাইনটা দেখেন সামনে, আমি একটু দেখাই দিই। হ্যাঁ, এই যে সামনে যে ডিজাইনটা, এই যে ডিজাইন, এই ডিজাইনটার জন্য এটার নাম হচ্ছে পদ্মজা। লাইক এই যে আপনার ডিজাইনটা, এটা আপনার সামনে নতুন ভাবে স্টিচ করে দিবে। আচ্ছা 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 আচ্ছা। তারপর দেখেন পুরো জামাটাতে আমার কাজ করা আছে। আচ্ছা, শোন, তোকে ভাল লাগছে, শোন, বায়না টানা করিস না, যা ভাগ। খুবই চমৎকার এবং অথেন্টিক একটি সিগনেচার প্রোডাক্ট আপনারা দেখলেন সামস অ্যাটায়ারে। তো আমার বাম পাশে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি ভাই, এগুলো জি এখনো এদিকে আছে আপনার কোয়ার্ড সেট। বিভিন্ন ধরনের কোয়ার্ড আছে। এটা জেন্টস নাকি লেডিস? লেডিস, সব লেডিস। আচ্ছা, আমরা লেডিস প্রোডাক্ট নিয়ে কাজ করি। আচ্ছা, হ্যাঁ, এটা 3 পিস। এটা হচ্ছে স্টিচ, মানে রেডি 3 পিস এগুলো। এটা হচ্ছে শার্ট আর প্যান্টের ম্যাচিং আর কি। এটা গাউন আছে। ম্যাক্সি নাইরা যেটাই ধরো ওটাই, মানে বললেই ভালো লাগে। হ্যাঁ হ্যাঁ, এগুলো আছে। তারপরে হ্যাঁ, ওগুলো দেখেন, ওগুলো হচ্ছে এটা ভালো লাগছে। 2 পিস কোয়ার্ড সেট আছে। এটা একটু দেখেন। হ্যাঁ, ওটা ডিফারেন্ট, একটু শর্ট। ওটা হচ্ছে শর্ট 2 পিস। হ্যাঁ, এই যে এটা শর্ট 2 পিস, খুবই এক্সক্লুসিভ আনকমন জিনিস এটা। আচ্ছা, আর এটা একটু দেখেন, এটার কাটিংটা, হ্যাঁ এটার মেকিংটা হচ্ছে ফিশ কাটিং। আচ্ছা, ফিশের যে এটা, হ্যাঁ প্যাটার্নটা দেখেন।
আমি একটু ইনফরমেশন দিতে চাই আমার এই কাস্টমারদেরকে, সেটা হচ্ছে সানসেট টায়ারে একদম রিজনেবল প্রাইসে এবং এখানে কিছু ডিসকাউন্টও দিচ্ছি আমরা। হ্যাঁ, এখানে আরো প্রোডাক্ট আছে আমার, অনেক শার্ট আছে। হ্যাঁ হ্যাঁ, লেডিস শার্ট, লং শার্ট। হ্যাঁ শিওর শিওর, শার্টটা আমি দেখাতে চাচ্ছিলাম তখন। দেখেন শার্ট, এটা হচ্ছে CY ফ্যাব্রিকের। হ্যাঁ, ফেব্রিক কোয়ালিটি, সিভিং কোয়ালিটি একদম 100% গ্যারান্টেড। আমি ক্যাশব্যাক করে দিই কোনো কেউ যদি প্রবলেম পায়। ঠিক আছে, তো সানসেটের আউটলেটের অ্যাড্রেসটা সম্পর্কে আমরা একটু জানতে চাই ভাই। আপনারা কি অনলাইন নাকি আউটলেট? আমরা অনলাইনে সেল করি। আচ্ছা, আমার আউটলেট নাই? না, আমার ওয়্যার হাউস হচ্ছে আমার বাসাতে কাজীহাটা। কাজীহাটা বাংলাদেশ ব্যাংকের অপোজিটে ভোক্তা অধিদপ্তর অফিসের পাশে আমার বাসা। আমি সারা বাংলাদেশে অনলাইনে ডেলিভারি করি। আচ্ছা, তো সুপ্রিয় দর্শক, দেখলেন এখানকার অথেন্টিক কিছু কালেকশন। আপনারা হচ্ছে এই ডিসেম্বর কার্নিভাল শীতের মেলায় চলে আসলেই পাচ্ছেন সানসেটের অথেন্টিক কালেকশনগুলো। আর পরবর্তী 11 তারিখের মধ্যে ইনশাল্লাহ চলে আসবেন। সবাইকে অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মেলায় ঘুরতে ঘুরতে দেখতে দেখতে আমরা সময় প্রায় শেষের পথে। তো এই মুহূর্তে আমরা রয়েছি ওশান বুটিকের আউটলেটের সামনে। চলুন এখানকার স্বত্বাধিকারীর সঙ্গে একটু কথা বলা যাক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। এই ওশান বুটিকে আমাদের জন্য কি কি থাকছে? এইখানে আপনাদের জন্য পাকিস্তানি অরিজিনাল ড্রেসটা থাকতেছে, ইনস্পেয়ারটাও থাকতেছে, তারপরে জয়পুরি থাকতেছে, মানে বিভিন্ন আইটেমের অনেক, মানে সব কোয়ালিটি থাকতেছে এখানে। আচ্ছা, আমরা হচ্ছে থাকতেছে এখানে আপু যে ভেরিয়েন্টগুলো বলছেন, আমরা হচ্ছে ফারার মাধ্যমে একটু আপনাদের দেখাতে চাই। আপু হচ্ছে ফারাকে একটু যদি কোঅপারেট করতেন। এটা 8000 তাওয়াক কালার। দর্শক দেখতে পাচ্ছেন এখানে ওশান বুটিকের যে কালেকশনগুলো রয়েছে তা মূলত ফারার হাত দিয়ে আমরা আপনাদেরকে দেখাচ্ছি এবং তুলে ধরছি। এটা হাত পা দেখা যাচ্ছে বেক্সির উপরে হাতের কাজ। হ্যাঁ, এগুলো নিজের করা সম্পূর্ণ। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটা আমার নিজের করা। হ্যাঁ, এগুলো 3 পিস। আপু আপনার পেছনে অথেন্টিক কিছু সিগনেচার শাড়ি আমি দেখতে পাচ্ছি। একটু শাড়িগুলো সম্পর্কে বলবেন, একটু ধারণা দেবেন এবং প্রাইস রেঞ্জটা যদি একটু বলতেন। আচ্ছা, এটা কোটার উপরে ব্লক করা। হ্যাঁ, 2250 করে। আচ্ছা আচ্ছা। আর এটা কোটার উপরে ব্লক করা। আচ্ছা, হ্যাঁ, এটা 1800। দেন সবুজটা? এটা এই ব্লকের চাদর। ব্লকের চাদর আর বেডশিট? হ্যাঁ হ্যাঁ, বেডশিট। আচ্ছা, প্রাইস রেঞ্জটা একটু বলতেন। 1850। 1850। আচ্ছা, আর এই মুহূর্তে ফারার হাতে হাতের কাজ করা, এটা কি শাড়ি? গুজরাটি শাড়ি। গুজরাটি শাড়ি দেখতে পাচ্ছেন। আপু শাড়ির বর্ণনাটা আপনি দিলে বেশি ভালো হবে। হ্যাঁ, মানে এটার বিশেষত্বটা একটু বলবেন। এটা প্রাইডের উপরে গুজরাটি করা। আচ্ছা, হ্যাঁ, তারপরে সুই সুতার কাজ করা আর কি। দাম আসবে 3500 টাকা, কিন্তু এটা সহজে বেশি করা যায় না, খুব কম, মানে অ্যাভেলেবেল নাই। অন্যগুলো যেমন অ্যাভেলেবেল থাকে, এই জিনিসটা থাকে না। সফলতার পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণার মানুষটি কে ছিল? ওই যে ছেলের বাবা, আমার বড় বোন। আচ্ছা, কংগ্রাচুলেশন তাকে। কারণ হচ্ছে আর আমার বড় বোন সব, মানে আমার বড় বোন প্রচুর করে আমার, মানে ইন্সপিরেশনের জায়গায় যদি কেউ না থাকে, মানে আমি আমার বান্ধবীরা সবাই আছে, কিন্তু আজকে তো নাই, একজন আছে আমার এখানে, মানে প্রচুর আমার বান্ধবীরা আসে। মানে উৎসাহটা না পেলে, মানে আমি যতটুকুই সফল হই না কেন, আমাকে যদি ইন্সপিরেশনটা দেওয়া হয়, আমি সামনের দিকে আগানোর জন্য ফুয়েলটা পাই। আমার উৎসাহ প্রচুর দেয় সে। ও যদি ওইটুকু উৎসাহ না দিত, তাহলে মনে হয় আমি এতটুকু আসতে পারতাম না। যেমন অনেক স্বামীরা ভয় পায় কাপড় দেখাতে, যে স্বামী আসছে, আমি তাড়াতাড়ি খাবার দেবো, এটা করবো, এটা করবো, বরং এই ছাড়টাও আমার প্রচুর, মানে ওর কথা বলতে নেই। অ্যাকচুয়ালি আসলে ফ্যামিলি মেম্বারদের সবার কোঅপারেশন থাকা প্রয়োজন আমার মনে হয় আর কি। প্রচুর উৎসাহ দেয় আমারে। আচ্ছা, তো নারী উদ্যোক্তা হিসেবে আপনি একটু বলবেন যে আমাদের ঘরে ঘরে এরকম তরুণ নারী উদ্যোক্তা যারা রয়েছেন, তাদের এক্সিকিউশন হয়নি, তাদের আইডিয়া রয়েছে, অ্যাসেট রয়েছে এবং ক্যাপিটাল রয়েছে, বাট তারা হচ্ছে শুধুটা করতে পারছে না, কারণ হচ্ছে তাদের বিভিন্ন ব্যারিয়ার রয়েছে। তো এই ব্যারিয়ারগুলো ওভারকাম করার জন্য কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে বলে আপনার মনে হয়? কারণ মেলাটা হচ্ছে মূলত উদ্যোক্তাদের নিয়ে, তো সেই জায়গা থেকে আপনার জীবনে কোনো ব্যারিয়ার ছিল কিনা, যদি থেকে থাকে তাহলে সেটা কিভাবে ওভারকাম করছেন, সেই এক্সপিরিয়েন্সটা শেয়ার করলে হয়তো নতুন যারা আছে তারা আপনার কাছ থেকে অনুপ্রেরণা পাবে। আচ্ছা, এখন অনেকে করে কি, শুরু করে, করার পরে কেন জানি 2 দিন পর তারা বাদ দিয়ে দেয়। কিন্তু তাদের বলি যে না, তোমাদের বেচা কেনা যদি না হয় তবুও তোমরা চালায়া যাও, একদিন আসলে আমাদের হচ্ছে একদিন তোমাদের আসবেই। হ্যাঁ, কিন্তু এটা কেউ বুঝতে পারে না। ওই যে আমাদের চার্জিং আপ বলে একটা বিষয় আছে। হ্যাঁ, আমি একটু শেয়ার করি। কোল্ড ড্রিঙ্কস ইফেক্ট এটাকে বলা হয়। আসলে একটা বোতল থেকে যতক্ষণ আপনি কোল্ড ড্রিঙ্কস গ্লাসে ঢালবেন,
তখন ফুলে ফেপে উঠবে, ঢালা বন্ধ করে দিবেন, সেটা থেমে যাবে। ব্যাপারটা অনেকটা এরকম। আমরা একটা কাজ শুরু করার সময় খুবই উৎসাহ নিয়ে মানে ধুম ধাড়াক্কা এইটা সেটা করে মানে 1 মাস 1.5 মাস পরে হঠাৎ যেন মানে কেমন নির্লিপ্ত হয়ে যায়। তারপর আস্তে আস্তে এক সময় দেখছি ওইটাই তো বললাম যে তারা শুরু করে কিন্তু তাদের এত আগ্রহ দিয়ে তোমরা বাদ দিও না, একদিন তোমাদের সফল হবে। যেমন আমার কথাটাই বলি, আমার কিন্তু কোথাও কোনো সাইনবোর্ড নাই, আমার বাসার সামনেও কোনো মানে ওশান ফ্যাশন বা কোনো সাইনবোর্ড নাই। জি জি জি। কিন্তু এদের দিয়ে আমার সব পরিচয় হয়ে গেছে। আচ্ছা, আমার কোথাও কোনো সাইনবোর্ড নেই। আচ্ছা, এখন কি আপনার নির্দিষ্ট কোনো আউটলেট রয়েছে নাকি অনলাইন বেস? না, বাসাতেই আছে, বাসাতে আর অনলাইনে আছে। অনলাইনেও তেমন একটা আমার চালু না, মাত্র শুরু করছি। আচ্ছা, আপনি রাজশাহী থেকে কাজ করছেন? হ্যাঁ, রাজশাহী থেকে কাজ করছি। আচ্ছা, তো মেলা যেহেতু এসেছে, বাইরেও আমার কাপড় যায়। আচ্ছা, যেমন বাইরে আমার যে হাতের কাজের গুলো যায়, তারপরে বেডশিট গুলো যাচ্ছে, শাড়ি যাচ্ছে, যে মানে পুরুষের কাজের মানে বিভিন্ন ড্রেস আমার যায়। আর জায়গায় জায়গায় আমি দিই, হোলসেলে দিয়ে দিই তাদের। তো দর্শক মণ্ডলী, আসলে ওশান বুটিকের এই মেলার আয়োজনে রয়েছে কিছুটা ডিসকাউন্ট এবং নেগোসিয়েশনের সুবিধা। এই 2 দিনের শেষ দিন হয়তো আরো বেশি ডিসকাউন্ট আপনারা পাবেন এবং নেগোসিয়েশনের সুযোগটাও থাকছে। তো সেই জায়গা থেকে আসলে আপনারা 11 তারিখের মধ্যে মেলাটিতে উপস্থিত হওয়ার চেষ্টা করবেন এবং ওশান বুটিকে পেয়ে যাবেন তাদের সিগনেচার আইটেমগুলো। এই মুহূর্তে আমরা ওশান বুটিক থেকে বিদায় নিচ্ছি, তাদের ব্যবসায়িক সাফল্য কামনা করে। অনেক অনেক ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। তো সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই মুহূর্তে আমি অবস্থান করছি ওশেনিকা আউটলেটের সামনে। তো কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা, এই ওশেনিকা যে কালেকশনগুলো রয়েছে সেটা এক্সপ্লোরের জন্য আমি ফারাকে দায়িত্ব দেব, কিন্তু তার আগে আমি আপুর কাছ থেকে জানবো যে কি কি কালেকশন থাকছে ওশেনিকায়। আমাদের পুরা শপটা হচ্ছে অর্গানিক প্রোডাক্টের, স্কিন কেয়ার এবং হেয়ার কেয়ারের। তার ভিতরে স্কিন কেয়ারের একটা বড় আমাদের পছন্দের জিনিস হচ্ছে শ্যাম্পু। এটা হচ্ছে আমাদের হার্বাল শ্যাম্পু, অর্থাৎ আমলা, রিঠা, শিকাকাই এবং মেথির যে একটা শ্যাম্পু আমরা বানাই সেটা হচ্ছে এইটা। আর এটার কার্যকারিতা হচ্ছে চুলের গোড়া মজবুত করা এবং নতুন চুল গজানোর থেকে চুলের গোড়া মজবুত এবং চুল উঠানো খুব কমায়। কন্টিনিউ এটা ইউজ করতে গেলে দেখা যাবে যে আমাদের চুল গজানোর একটা যে ইয়াটা, যেহেতু অর্গানিক জিনিস আমাদের কিন্তু একটু টাইম নিতে হবে। আর এগুলো ইউজ করাতে কোনো টেনশন নাই যে আজ ইউজ করলাম কাল মনে হয় আমার একটা ক্ষতি হতে পারে না, কোনো সমস্যা নাই, নিশ্চিন্তে এগুলো ইউজ করা যাবে। আপনি নিজে তৈরি করেন? হ্যাঁ, আমি নিজে তৈরি করি। এটাও কি শ্যাম্পু? হ্যাঁ, এটাও শ্যাম্পু, তবে এটা হচ্ছে এটাও হার্বাল, কিন্তু এটার হার্বালের প্রোডাক্ট মানে ইনগ্রেডিয়েন্ট আলাদা, এটার ইনগ্রেডিয়েন্ট আলাদা। এটা হচ্ছে আমাদের জবা, তিসি এবং রোজমেরি থেকে এটা আমাদের তৈরি। এই কালারটাও হচ্ছে জবার কালার। এটা আমাদের কাস্টমার রিভিউ খুব ভালো। হার্বাল হেয়ার অয়েল, আর এটা আমাদের খুব কাস্টমার রিভিউ খুবই ভালো এটার। এটা আমার প্রথম মোট কথা বিজনেস শুরু করে এটা হাতে খড়ি তেলটাই। এর ভিতরে প্রায় 25টা উপাদান দেওয়া আছে এবং ভিতরেও আমরা কিছু জিনিস দিয়ে দিয়েছি, যেমন ভেটিভার, তারপরে হচ্ছে রোজমেরি, কালো জিরা, মেথি, লং, এগুলো অনেক দিন ধরে তেলে থাকবে। শিকড়ের মতো দেখা যাচ্ছে, এটাকে ভেটিভার বলে। আচ্ছা, হ্যাঁ। আচ্ছা, আমার একটা জিনিস জানতে চাওয়া ছিল আপু, আপনার যেহেতু এই অর্গানিক হার্বাল প্রোডাক্টগুলো, তো এইগুলো সংরক্ষণের জন্য কোনো প্রিজারভেটিভ ইউজ করা হয় কিনা? আমার কিছু কিছু জিনিসের প্রিজারভেটিভ ইউজ করা হয়, তবে সেটাও আমার অর্গানিক প্রিজারভেটিভ। আমি কোনো সিনথেটিক প্রিজারভেটিভ আমি ইউজ করি না। আচ্ছা, এটা কি পিএইচ মেপে দেওয়া হয়? হ্যাঁ, আমাদের পিএইচ মেপে দেওয়া হয়। আচ্ছা, আমাদের প্রত্যেকটা প্রোডাক্টেরই পিএইচ মেপে দেওয়া আছে। ডান পাশে আমি আরো কিছু অথেন্টিক প্রোডাক্ট দেখতে পাচ্ছি। ফারা, তুই হয়তো দেখতে পেয়েছিস কিনা জানি না। আমি আপুর কাছ থেকে ওইটা দেখার আগে ফারার হাতে আরো একটি জিনিস আছে, আপু এটা সম্পর্কে একটু বলবেন? আচ্ছা, এটা হচ্ছে হেয়ার সিরাম। এটা আমাদের নতুন প্রোডাক্টটা, বেশ নতুন, কিন্তু মেলাতে এটার খুব ভালো একটা সাড়া পেয়েছি আমরা। আচ্ছা, এটা বিশেষত্বটা কি একটু বলবেন? আচ্ছা, এটা হচ্ছে আপনার কালো জিরা এবং ব্ল্যাক ক্যাস্টর অয়েলটা দিয়ে এটার বেসটা বানানো আমাদের, যেটা চুল গজাতে এবং কালো জিরার জন্য চুলের ফলিকলটা একটু শক্ত করে যেন চুলটা না পড়ে, সেটার জন্য এটা খুব ভালো কাজ করছে আমাদের এই প্রোডাক্টটা আরো 2টা সাইজের আছে, কিন্তু মেলা উপলক্ষে আমরা এই সাইজটা আমরা দিয়েছি যেন মানুষ টেস্ট করতে পারে, অল্প মানে অল্পের ভিতরে যেন সে টেস্টটা করতে পারে, 5-7 বার এটা ইউজ করা যাবে। দামটা আমরা খুব রিজনেবল প্রাইসের মধ্যে রেখেছি, এই জন্য আমরা এইটা আমরা লঞ্চ করেছি। আমাদের প্রোডাক্ট কিন্তু এই 2টা। আচ্ছা, প্রত্যেকটা জিনিসের একটা নামকরণের সার্থকতা থাকে। হ্যাঁ, তো আপনার এখানে রয়েছে ভেলভেট গ্লো। সো আমি জানতে চাচ্ছি যে এই ভেলভেট গ্লো আমরা মকমলের যে একটা ভাইব এটার মধ্যে খুঁজে পাচ্ছি, তো সেটার সঙ্গে এটার যে একটা রিলিভেন্সি এটা একটু যদি বলতেন। এটার আসলে দেওয়ার মেন কারণটা হচ্ছে এটা যখন আমি প্যাকটা যখন গুলাবো এটা লাল হয়ে যায়, ঠিক এই কালারটার জন্য আমি এই কালারটা এখানে দিয়েছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ভেলভেট বলার কারণ হচ্ছে এটা একবার থেকে 2 বার ইউজেই মুখটা খুব ফ্রেশ হয়, যেটা আমাদের উপটানে করবে না। তো আমরা নেক্সট প্রোডাক্টগুলোতে একটু চলে যেতে যাচ্ছি।
এখানে খুবই চমৎকার কিছু সাবান আমরা বার দেখতে পাচ্ছি, এগুলো একটু যদি আমাদের দেখাতেন এবং এগুলোর বিশেষত্ব কি রয়েছে। এটার নাম হচ্ছে নিম। আচ্ছা, নিম। আমার হাতে প্যাকেট থেকে বের করা সাবানটি দেখতে পাচ্ছেন, এটা নিম। আমরা এটা 4 রকমের তেল থেকে বানিয়েছি, আমাদের নিজস্ব বানানো। আচ্ছা, কোল্ড প্রসেস এটা সাবান বানানো, যেটা শুকাতে প্রায় 1 মাস সময় লাগে। আচ্ছা, হ্যাঁ। আর এটা শুধুমাত্র নিম আছে তা না, এর ভিতরে মোরিঙ্গা আছে, তুলসী আছে এবং দারচিনির গুঁড়া দেওয়া আছে। আপনি দেখতে পাবেন দারচিনিটা, আপনি দেখতেও পাবেন মনে হয় এখানে। স্মেল পাচ্ছি। এটা বেসিক্যালি বানিয়েছে আপনার, এখন তো আমাদের অ্যালার্জির খুব বড় একটা সমস্যা দেখা দিচ্ছে, অ্যালার্জি স্কিন ডিজিজ একদম মহামারী আকারে চলছে। বানিয়েছে এবং অয়েলি স্কিনের জন্য এটা খুব ভালো কাজ করবে। আমার যারা কাস্টমার, আমি কিন্তু ওদেরকে একটা কথা বলে দিই, আমি চাই যে তারা উপকৃত হোক। আমি এখানে এতগুলো সাবানের মধ্যে আমি তাদেরকে একটা কথা বলি যে শীতের মধ্যে এটা অ্যাভয়েড করে আমার এটা নেওয়া, কিন্তু এটা গরমের জন্য বা যাদের অয়েলি স্কিন ওদের জন্য এটা খুবই ভালো, যাদের সেনসিটিভ স্কিন ওদের জন্য খুব ভালো এটা। আচ্ছা, দেন আমরা দেখতে পাচ্ছি এখানে আরো একটি সোপ, সেটা হচ্ছে কসকো বারের আদলে তৈরি, তো এটা একটা ব্ল্যাক, এটা সম্পর্কে একটু বলবেন। আচ্ছা, এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভেটেড চারকোল দিয়ে এটা বানানো। ব্ল্যাক দেখে ধারণা করছিলাম যে চারকোলের একটা উপস্থিতি এখানে থাকবে আসলে। হ্যাঁ হ্যাঁ, চারকোল দিয়ে বানানো, তাও এটা আমাদের সেই চুলার ছাই না কিন্তু। হ্যাঁ, ঠিক আছে। আমাদের এটা হচ্ছে নারকেলের ছোবড়া থেকে আমরা যে চারকোলটা পাই সেটা থেকে বানানো আমাদের এটা। আর এটা আমাদের সব সময় যে চলবে তা না, এটার বড় আরেকটা আছে, ওটা আমাদের কোল্ড প্রসেস সাবান। কিন্তু মেলার জন্য আমরা ছোটটার জন্য আমরা এই চারকোল, অর্থাৎ এটা কিন্তু গ্লিসারিন সোপ। আচ্ছা, গ্লিসারিন থেকে আমরা চারকোলটা নিয়েছি, এটা হলো সেটা। আমাদের চারকোল আরো আসবে, সামনে আরো আসবে। আচ্ছা, এটা থেকে কি কি বেনিফিট আসছে? এটা আপনার বিশেষ করে ছেলেদের জন্য তো খুবই ভালো, রোদে পোড়া ভাব এবং মুখের যে ব্ল্যাক হেডস যেটা সেটা রিমুভ করার জন্য এটা খুব ভালো কাজ করবে। আসলে চারকোলের ব্যাপারে খুলে বলার কিছু নাই, আপনারা সবাই কম বেশি অবগত আছেন আমারও মনে হয় আর কি, কারণ চারকোল সবকিছুকেই জীবাণুমুক্ত করতে একটা মানে কি বলবো ন্যাচারাল অ্যান্টিবায়োটিক বলা যায়। এখন তো চারকোলের অনেক চাহিদা, দেখা যায় যে আমরা পেস্টেও মানে টুথপেস্টেও আমরা চারকোল খুঁজি এখন। হ্যাঁ, তো 90 দশকে রাজত্ব করেছে এমন একটি সাবান ছিল কসকো, তারই আদলে রেপ্লিকা বলা যায় আর কি। তো এটা হচ্ছে নতুন একটি ভেরিয়েন্ট এবং এই ওশেনিকারই তৈরি একটি প্রোডাক্ট। তো আপু এই সাবানটা সম্পর্কে একটু বলবেন। এটা দুইটা ভেরিয়েন্ট রয়েছে। হ্যাঁ, এটা দুইটা ভেরিয়েন্ট রয়েছে। এটা হচ্ছে 100 ml 100 গ্রাম, এটা হচ্ছে 50 গ্রাম। আমি মেলার জন্য ছোটটা রেখেছি, তবে আমার প্রোডাক্ট এটা। আচ্ছা। আর এটা হচ্ছে আপনার হানি টারমারিক, আমার এটা প্রথম সাবান বানানো। জি। যে কালারটা আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু হানির কালার, আর এখানে আমরা কস্তুরি হলুদটা ব্যবহার করেছি। আচ্ছা, কস্তুরি হলুদের বিষয়টা একটু যদি বোঝাইতেন। কস্তুরি হলুদটা হচ্ছে আমাদের নরমাল খাওয়ার হলুদের থেকে এটা স্কিনের জন্য খুব ভালো। খাওয়ার হলুদটাতে কিন্তু অনেকের দেখা যায় অ্যালার্জি সমস্যা হয়, কস্তুরি হলুদের এই সমস্যাটা নাই, যার কারণে আমরা এখানে কস্তুরি হলুদটা ব্যবহার করেছি। আচ্ছা, এটার স্কিনের উপর এটার প্রভাব কেমন? আচ্ছা, এটা বিশেষ করে যাদের ড্রাই স্কিন ওদের জন্য এটা খুবই ভালো। ড্রাই স্কিনের জন্য, কারণ এটা গ্লিসারিন সোপ, আপনি একটু এভাবে দেখলে বুঝতে পারবেন এটা গ্লিসারিন। হ্যাঁ, এটাতে গ্লিসারিন দিয়ে বানানো। আর হচ্ছে যে হানি টারমারিকের যে ফিউশন বলেছেন সেটা দেখানো হলুদের তো কাজ সবাই জানে, আর মধু তো আমাদের এমন কোনো মানুষ না যে জানে না যে মধুর উপকারিতা কতটুকু। মধু কালেজিয়া আর কি সর্বরোগের মহা ঔষধ। হ্যাঁ হ্যাঁ, মধু তো আমাদের খাবার থেকে শুরু করে স্কিনের সবকিছুর জন্য মধু খুব ভালো। হ্যাঁ, দেন আরো একটি বার আমরা দেখতে পাচ্ছি। 4টা বার রেখেছি, আসলে 4টা কাজের জন্য, যার যেটা প্রয়োজন। জি। এটা হচ্ছে হার্বাল গ্লো এই সাবানটা। আচ্ছা। এটা বেসিক্যালি উপটান সোপ বললেও ভুল হবে না। আচ্ছা। আমরা উপটান থেকে বানিয়েছি এই সাবানটা। দেখা যায় যে অনেকের হয় না যে ফেস প্যাক ইউজ করতে ভালো লাগে না, সময় পায় না, তারা এটা ইউজ করতে পারে। এটা ফেসে খুব ভালো কাজ করে, টাইম সেভিং একটা অপশন আছে। হ্যাঁ হ্যাঁ, এটা খুব ভালো কাজ করে। আবার গায়েও মাখতে পারে, যার যেটা সুবিধা হয় সে সেটা এটা ইউজ করতে পারে। এটা আমাদের আদিমকালের একটা সাবান বললেও বলা ভুল হবে না। আচ্ছা, তো এই ছিল মূলত আপনাদের ওশেনিকার সকল প্রোডাক্ট। হ্যাঁ, আমাদের হেয়ার প্যাক আছে, এটা হচ্ছে বডি অয়েল, এটাও আছে। আচ্ছা আচ্ছা, বডি অয়েল আমরা স্কিপ করব না, আমরা যেহেতু শুরু করেছি এটা সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, বডি অয়েলটা হচ্ছে আমাদের স্কিন কেয়ারে শীতের মধ্যে একটা খুবই প্রয়োজনীয় প্রোডাক্ট হচ্ছে লোশন। আচ্ছা, কিন্তু লোশনটা তো আমরা অর্গানিক ভাবে বানাতে পারছি না, সেটার একটা সমস্যা তৈরি হতে পারে, যার কারণে আমরা ময়শ্চারাইজারটা ধরে রাখার জন্য আমরা বডি অয়েলটা নিয়ে আসছি। এই বডি অয়েলের মূল তেলটা হচ্ছে আপনার অলিভ অয়েল, আর হচ্ছে তিলের তেল আর বাদামের তেল। তো এই 3টা তেল দিয়ে আমরা বানিয়েছি। এই 3টা তেলের সাথে আমরা আরও গোলাপের পাপড়ি, বিটরুট ব্লেন্ড করে, তারপরে ক্যারট ব্লেন্ড করে আমরা এটাকে জাল দিয়ে আমরা তেলটা আমরা বের করেছি, যেটা বেশ 1-1.5 মাস একটা টাইম ইউজ করার পরে স্কিন একটা ব্রাইটেনিং একটা ভাবও আসবে।
আর ময়শ্চারাইজিং তো করবেই। আর এটাতে কিন্তু যে বারবার ধুইলে যে চলে যায় ময়শ্চারাইজারটা চলে যায় শীতের ভিতরে, এই প্রবলেমটা আমাদের এটাতে হবে না। আচ্ছা, সর্বশেষ আমি একটু হচ্ছে এই প্রসঙ্গের বাইরে মানে একটু কথা বলতে চাচ্ছি, সেটা হচ্ছে আপনি হার্বাল অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করছেন, এটা একটি সেন্সিটিভ প্রোডাক্ট আমার মনে হয়। তো সেই জায়গা থেকে যারা কাপড় সেল করছেন বা আদার্স বিজনেস করছেন তাদের থেকে আপনার এখানে কিন্তু ঝুঁকিটা একটু বেশি, এবং হচ্ছে এখানে একটা ব্যাপার থেকে যায় মানে অনুমোদনের একটা ব্যাপার যেটা থাকে। তো সিমিলার যদি আমি বা আর একজন হচ্ছে সেম প্রোডাক্ট নিয়ে কাজ করতে যাই, তো তাদের বিএসটিআই এর অনুমোদন বা এই ধরনের কোনো অথরিটির অনুমোদন প্রয়োজন আছে কিনা একটু বলবেন। অবশ্যই বিএসটি এর অনুমোদন মানে খুবই প্রয়োজন, কারণ স্কিন খুব সেনসিটিভ একটা জিনিস। আমি নিজেও যখন ক্রেতা হব আমি কিন্তু 100 বার এটা ভাববো, অর্গানিক প্রোডাক্ট তো আরো ভাববো। তো আমরা মাত্র 4 মাস হলো শুরু করেছি, এবং আমরা পিএইচটা ব্যালেন্স করে আমরা প্রোডাক্টগুলো আমরা এই মাত্র মোট কথা বাজারে দিলাম। আমি কথা বলেছি বিএসটিআই, তারা আমাদেরকে যেটা বলেছে যে যেহেতু আপনারা পিএইচটা ব্যালেন্স করছেন আপাতত আপনারা করেন, তবে বাজারে যখন আপনারা লঞ্চ করবেন তখন অবশ্যই বিএসটিআই এর অনুমোদনটা লাগবে। অনেক অনেক ভালো লাগলো অশানিকার সঙ্গে এই প্রোডাক্টগুলোর সঙ্গে পরিচিত হয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।